السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين أم يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يهتدون. আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক কোরআন কারীম নাযিল করেছেন, যে কোরআন কারীম আল্লাহর পক্ষ থেকে হওয়াতে কোনো রকমের সন্দেহ নেই এবং আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআন কারীম নাযিল করেছেন। আল্লাহ পাক অসংখ্য মানুষকে তার দ্বারা সম্মানিত করেছেন যারা এই কোরআন কারীমকে গ্রহণ করেছে অন্তর থেকে। পক্ষান্তরে আল্লাহ পাক ওই সব লোকদেরকে লাঞ্ছিত অপদস্থ করেছেন যারা কোরআন কারীমের দাওয়াতকে অস্বীকার করেছে, যারা কোরআন কারীমকে অন্তর থেকে কবুল করেনি, কোরআন কারীমের এই বিধানের বাস্তবায়ন যারা করে না, আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করেছেন। আমাদের তাফসীর হবে সূরা সাজদা। এই সূরা সাজদা ছোট্ট সূরা এবং এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাযিল হয়েছে। মক্কি জীবনের সূরাগুলির বিষয়বস্তু কাছাকাছি একই রকমের, তৌহিদ, আল্লাহ পাকের একত্ব, এর সাথে সাথে আখিরাত, পরকাল, যে পরকাল সম্পর্কে তারা সন্দিহান ছিল, তৌহিদের ক্ষেত্রে তারা শিরক করত, এগুলো ছিল তাদের বড় বড় রোগ। কোরআনে কারীমকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত মনে করত, আল্লাহর বাণী বলে বিশ্বাস করত না। এই বিষয়গুলি বিশেষ করে তুলে ধরা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই সূরার নাম সূরা সাজদা এজন্য যে এই সূরাতে একটি সিজদায়ে তেলাওয়াত আছে। এই সূরায় সিজদায়ে তেলাওয়াত আছে। সিজদায়ে তেলাওয়াত কোরআনে কারীমে কতটি আছে? 15টি আছে। তবে এই মাসলা ইখতিলাফ আছে। ইখতিলাফ থাকলে হাদিস, সহিহ হাদিস অথবা কোরআন আয়াতে থাকলে কোরআন আয়াতের দিকে ফিরে যেতে হবে। সিজদায়ে তেলাওয়াত কোরআন আয়াত দ্বারা নেই, প্রমাণিত নয়। মানে কোরআনের আয়াতে সিজদায়ে তেলাওয়াত কয়টা, এই বিষয়গুলি নাই। বিষয়গুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। তো একদল বলছেন 14টি, আর একদল বলেছেন 11টি, হ্যাঁ, আর একদল বলছেন 15টি। সঠিক হচ্ছে কোরআনে কারীমে 15 জায়গায় সিজদা আছে। সিজদায়ে তেলাওয়াত, নামাজের মধ্যে আয়াতগুলি তেলাওয়াত করলে সিজদা করা সুন্নাত, ওয়াজিব নয়। আর নামাজের বাইরেও যদি এই আয়াতগুলি তেলাওয়াত হয় তবুও সিজদা করা সুন্নাত, ওয়াজিব নয়। কেউ যদি সিজদায়ে তেলাওয়াত ছেড়ে দেয় গুনাহগার নাই। সাহাবায়ে কেরামরা এরকম কখনো কখনো সিজদায়ে তেলাওয়াত পড়েছেন আর সিজদা করেননি, যাতে করে লোকেরা বুঝতে পারে যে এটা ওয়াজিব, ফরজ নয়, এটা ছেড়ে দিলে গুনাহ হয় না। তো সিজদায়ে তেলাওয়াত 15টি আছে। 14টি যারা বলেছে তারা দুই ভাগে বিভক্ত। তাদের এক দল বলছে যে সূরা সাদে সিজদা নেই, আর সূরা হজে দুটোই আছে। এটা হচ্ছে ইমাম শাফি বা শাফি মাসলাকের অনুসারীদের মত। ওরাও 14টি বলছে, কিন্তু সূরা সাদে সিজদা নেই তাদের কাছে, আর সূরা হজে দুটো সিজদা আছে। হানাফিরা তারাও বলছে 14টি, কিন্তু শাফিদের থেকে ভিন্ন মত পোষণ করেছে এইভাবে যে সূরা হজে তাদের কাছে একটি সিজদা আছে, দুটো তারা মানে না, আর সূরা সাদের সিজদা যেটা শাফিরা মানে না সেটা তারা মানে। তাহলে সমান হয়ে গেল এইভাবে। এই জন্য ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ছাপা কোরআনগুলিতে সূরা হজে দেখবেন দুটো সিজদার একটাতে লেখা আছে আস-সাজদা, তো সাইডে লেখা আছে আস-সাজদা তো ইনদাল ইমাম শাফি। এই সিজদাটি ইমাম শাফির নিকট, হ্যাঁ, অথচ এই সিজদা হাদিস দ্বারা প্রমাণিত যে সূরা হজে দুটো সিজদা আছে। তো কারণ মানুষ মযহাবধারী, সুতরাং মযহাবধারীরা ওইরকমই কথা লিখবে যে এটা শাফিদের সিজদা, আমাদের সিজদা নাই। বুঝতে পারছেন? ওই রকমের সূরা সাদে শাফিঈরা লিখবে, ইন্দোনেশিয়ার ছাপা কোরআন যদি হয়, কেরালার ছাপা কোরআন হয় তো লিখবে আস-সাজদা তো ইনদাল আহনাফ, আমাদের কাছে না, ঠিক না?
অথচ সূরা সদেও সেজদা আছে, সূরা হজেও সেজদা আছে। যারা বলেছে 11টি সেজদা, তারা ওই শেষ দিকের সেজদাগুলি একটাও মানেনি। মালিকীদের নিকটে মাত্র 11টি সেজদা আছে শেষ দিকে, মানে সূরা নাজম থেকে, সূরা নাজম একটা সেজদা, আর তারপরে যে সেজদাগুলি আছে সূরা আলাকে তার আগে আছে, ইযা সামাউন শাক্কাতিন শিকাকে আছে। এইগুলো তারা মানেনি। কটা গেল তাহলে? 3টা গেল। আর 3টা গেলে কটা হয়? 12টা হইল। 14টা কেন হয়? 12টা হইল। 15টার মধ্যে 3টা কমাইলেন, 12টা হলো না? আর একটা কমে, একটা ওই সূরা সদেরটাকে। আর সূরা সদ সম্পর্কে একটা হাদিস আছে যে সূরা সদের সেজদাটা লাইসা মিন আযাইমিস সুজুদ, মানে এটা কোন আবশ্যক সেজদা নাই। ওখান থেকে তারা ধরে নিয়েছে যে এটা আউট, তো ওইটা বাদ চলে গেল একটা। এইভাবে তারা কমিয়ে দিয়ে 11টা করেছে। আহলে হাদিস ওলামারা, মুহাদ্দিসিনরা, যারা হাদিস মোতাবেক বিনা কোনো তাকলিদে, কোন একটা ইমামকে ফলো না করে সরাসরি হাদিসের আমল করে, তারা বলছে যে সবগুলি আছে। মালিকিরা যেগুলি অফ করেছে ওইটাও আছে, আর সূরা হজ যে দুটো আছে, সূরা সদেও আছে। সুতরাং টোটাল সেজদা হচ্ছে 15টি। যা সেজদার বিষয়টি আনুষঙ্গিক, আসলে আমাদের তাফসীরের সাথে বিশেষ তেমন সম্পর্ক নেই, যদিও এই সূরায় একটি সেজদা আছে বলে এই কথাগুলি চলে আসে। তো এই সূরায়ে সাজদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন কখন? জুমার দিন ফজরের সালাতে প্রথম রাকাতে সূরায়ে সাজদা পাঠ করতেন, আর দ্বিতীয় রাকাতে সূরায়ে দাহর পাঠ করতেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। কিন্তু এই সুন্নাত আজকাল প্রায় উঠেই গেছে, এই সুন্নাত প্রায় উঠে গেছে। এই সুন্নাতটা শুধু হারমাইন শরীফাইন আছে, মক্কা মদিনা, এই দুই মসজিদে, মসজিদে নববীতে আর মসজিদে হারামে। মক্কা মদিনায় জুমার দিন থাকলে দেখতে হবে অধিকাংশ সময় আইম্মায়ে কেরামরা তেলাওয়াত করেন। এই সুন্নাতটা ওখানে শুধু আছে। তাহলে ভালো, খুব কম মসজিদ আছে, এটা বলতে চাইছি। 100টা মসজিদের 2-3টা তো নাই, এই জন্য বলছি উঠে গেছে সুন্নাত। এই সুন্নাতের আমল, এই সুন্নাত দেখলাম আহলে হাদিস মসজিদগুলিতে আছে, ভারত বাংলাদেশ আহলে হাদিস মসজিদগুলোতে, বড় মসজিদগুলোতে বিশেষ করে এই আমল আছে। আমরা মাদ্রাসা থেকে দেখে এসেছি যে শুক্রবার দিন তেলাওয়াত এগুলো হবে। কিন্তু জানি না আরব দেশগুলিতে এই সুন্নতটা খানিকটা উঠে গেছে। আর হানাফি মহলে তো আমল আছে কিনা হানাফি ভাইরা বলতে পারবে। হ্যাঁ ইকবাল ভাই, আছে আমল? নাদের, নেই বললে চলে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। কেন পড়েছেন? এটা রহস্য আছে একটা। সূরায়ে সেজদায় আর সূরায়ে দাহরে কিয়ামতের কথা, আল্লাহ পাকের নিয়ামত আর শাস্তির কথা, সাজার কথা, আর নিয়ামতের কথা, অনুগ্রহের কথা, আর কিয়ামতের কথা, এসব বিষয়গুলি আছে। আর জুমার দিনে কিয়ামত হবে, সুতরাং জুমার দিন ভোরে ভোরে সূর্য ওঠার আগে স্মরণ করিয়ে দেওয়া যে কিয়ামতকে স্মরণ করো। হতে পারে আজকে সূর্যটা পূর্ব দিক থেকে না উঠে পশ্চিমে উঠতে পারে, কথা বুঝতে পারছেন? এই জন্য এই হিকমতে শুক্রবারে সূরায়ে সেজদা এবং দাহার পড়া সুন্নাত। এই আমল নাই। হ্যাঁ কারি সাহেব, আপনি তো মসজিদের ইমাম, পড়েছেন এক দিন আব্দুল ওয়াহিদের নাদের। আর একটা রোগ এখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে এটা আশ্চর্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে ফজরের তেলাওয়াত লম্বা হবে এশার তুলনায়। এখানে এশার তেলাওয়াত লম্বা হয়, ফজর শর্ট হয়। দেখেছি চিন্তা করে? অথচ সুন্নতের খেলাফ করে। হ্যাঁ, মুসল্লিদেরকে আল্লাহ হিদায়াত করে। এই হয়েছে এই ধরনের আজকালকার মুসল্লি। তবে দেখলাম আহলে হাদিস মসজিদে, আমি নামাজ পড়লাম দিল্লিতে, বোম্বাই তো শুধু জুমা পড়েছি, আর বাকি তো হোটেল থেকে মসজিদ অনেক দূরে দূরে এসব এলাকাতে। দেখলাম যে না, আহলে হাদিস মসজিদে ফজরের নামাজে এত লম্বা তেলাওয়াত করছে যে এখানকার মানুষ পেরেশান হয়ে যাবে। এখানে এত লম্বা তেলাওয়াত অভ্যস্ত নাই। দুটো পাশাপাশি আহলে হাদিস মসজিদে নামাজ পড়লাম 2 দিন, 2 ফজর। তো দেখলাম বেশ লম্বা, আর এত কনকনে ঠান্ডা, ঠান্ডাতে আমার পক্ষে দাঁড়িয়ে থাকা মুশকিল হচ্ছে, ঠান্ডা লাগছে। এই জন্য খুব ঠান্ডা তো আসলে এতে দিল্লিতে এই সময়। তো ওই ঠান্ডাতে ওরা লম্বা টাইম ধরে এই
তেলাওয়াত ফজরের করে, সুন্নতের উপর আমল খাইটা আহলে হাদিসরা করার চেষ্টা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60 থেকে নিয়ে 100 পড়তেন, 60 থেকে নিয়ে 100 পড়তেন ফজর নামাজ। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো 60 থেকে 100 মানে কখনো কমপক্ষে 60 আর খুব বেশি হলে 100, 2 রাকাত মিলিয়ে, অথবা প্রথম রাকাতে 60 বাকিটা 40, এরকম করে 100, এরকম ব্যাখ্যা করা যেতে পারে। কিন্তু আগের ব্যাখ্যাটা বেশি ভালো, যে 60-এর কম সাধারণত হইতো না, 60 আয়াতের কম, আর 100-এর বেশি হইতো না, এরকম লম্বা তেলাওয়াত হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন ফজর নামাজে। বুখারীতে আছে কিতাবুল জুমাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল ফজরি ইয়াউমাল জুমআ, ফজরের দিন ফজর নামাজে জুমার দিন পড়তেন আলিফ লাম মিম তানজিল সাজদা, মানে এই সূরাটা, ওয়া হাল আতা আলাল ইনসান, মানে হাল আতা আলাল ইনসান হিনু মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, সূরা দাহর, এটা পড়তেন। আর মুসনাদ আহমদে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস মুসনাদ আহমদের, তাতে আছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াকরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ঘুমাবার পূর্বে এই সূরা সাজদা পাঠ করতেন আর সূরা আর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পাঠ করতেন, সূরা মুলক পাঠ করতেন। সূরা মুলক সম্পর্কে এছাড়াও আরো হাদিস রয়েছে। আর সূরা সাজদাও পাঠ করতেন ঘুমাবার পূর্বে। জি, চলেন তাফসীর দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম এর মানে কি? এর মানে সাহাবীরাও জিজ্ঞাসা করেননি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেননি। তখনকার বাক ভঙ্গিমায় এইরকম ছিল, হয়তো কাব্য রচনা করতো, সেই যুগে কাব্য রচনায় কিন্তু খুব পারদর্শী ছিল, সেই যুগের লোক খুব উন্নত ছিল আরবি কবিতায়। সেই যুগের অনেক কবিতা আজকাল মাদ্রাসাতেও পড়ানো হয়, আলিয়াতে, কওমি মাদ্রাসায়, এছাড়াও কলেজ ইউনিভার্সিটিতে অ্যারাবিক অনার্স অথবা অ্যারাবি মাস্টার্স পিএইচডি যারা করে তাদের ওই যুগের কবিতাগুলি পড়ানো হয়, আমরা পড়েছি। তো কাব্য রচনার যুগ ছিল, তো সেই যুগে যেহেতু কম্পিটিশন চলতো কাব্য রচনার, আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ এইরকম বিচ্ছিন্ন অক্ষরগুলি দিয়ে চ্যালেঞ্জ করলেন জাতিকে, আরব জাতিকে, যে কোরআনে কারীম এই আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলি রয়েছে বর্ণ, এই দিয়ে আল্লাহ পাক নাজিল করেছেন। নতুন কোন এমন কোন অক্ষর বা বর্ণ দিয়ে আল্লাহ পাক নাজিল করেনি যেগুলি তোমাদের কাছে নেই। এমন কি আছে? আলিফ থেকে ইয়া পর্যন্ত তোমাদের কাছে আছে, আর ওইগুলো দিয়ে এই কোরআনে কারীম আল্লাহ পাকের বাণী। সুতরাং তোমরা কোরআনে কারীম হয় আল্লাহ পাকের বাণী হিসাবে মেনে নাও, আর না হলে চ্যালেঞ্জ গ্রহণ করো, আর এইরকম বাণী বা এইরকম কথা তোমরা তৈরি করো, তৈরি করে পেশ করো, তাহলে তোমাদের কথা ঠিক বলা যেতে পারে যে এটা মানুষের রচিত। আর যদি তা না করতে পারো, আর করতে পারেনি তারা, আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন একাধিক আয়াতে, তাহলে এটা আল্লাহ পাকের বাণী তোমরা মেনে নাও। এই জন্য সাহাবারা জিজ্ঞাসা করেনি, তারা বুঝছিলেন যে আলিফ লাম মিম, আলিফ লাম রা এগুলির উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্যটা কি। যেন কোন সাহাবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আলিফ লাম মিম মানে কি, আলিফ লাম রা মানে কি জিজ্ঞাসা করেন, কাফ মানে কি জিজ্ঞাসা করেননি। কেউ কেউ বলেছেন যে নতুন নতুন কোন ভঙ্গিমা যদি পেশ করা হয় তাহলে ওতে একটা আকর্ষণ হয়, ঠিক না? নতুন জিনিসকে মানুষ ভালোবাসে, আর নতুন জিনিসে একটা আকর্ষণ আছে। পুরাতন যেটা গতানুগতিক চলছে, একটা নতুন পদ্ধতি আসে তাহলে ওতে একটা আকর্ষণ আসে। তো এই ভঙ্গিমা হয়তো অবলম্বন করা হয়েছে কোরআনে কারীমে, যাতে করে কাফেররা এমনি তো কোরআন শুনতে চায় না, কিন্তু নতুন ভঙ্গিমা আলিফ লাম মিম দিয়ে শুরু হচ্ছে, আরে কি বলা হচ্ছে এরকম, তো শুনি তাহলে। এটা যারা অ্যাডভার্টাইজে কাজ করে তারা কিন্তু নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে, দেখেছেন দোকানপাটে নতুন নতুন তরিকা আবিষ্কার করার জন্য। যাই হোক, আলিফ লাম মিম বা এই ধরনের বিচ্ছিন্ন অক্ষর যেগুলো হরুফে মুকাত্তাত, এই সম্পর্কে যারা অর্থ করার চেষ্টা করেছে তারা ভুল করেছে। এক কথায় একেবারে মন গড়া কথা বলেছে। যেমন এক শ্রেণীর লোকেরা এগুলোকে শর্ট ফর্ম মনে করে। শর্ট ফর্ম বুঝেন তো না? এমডি, ম্যানেজিং ডাইরেক্টর, ডক্টর অফ মেডিসিনই তো হইতে পারে এমডি, ম্যানেজিং ডাইরেক্টর, মেডিসিনের ডক্টর, পিএইচডি তো হইতে পারে।
MBBS ইত্যাদি যেমন আছে, হ্যাঁ, MP মেম্বার অফ পার্লামেন্ট, হ্যাঁ, তো হ্যাঁ MP, হ্যাঁ, তো বললাম যে ওইরকম আর কি। MP মধ্যপ্রদেশও হইতে পারে, ভারতের লোকেরা বুঝবে না MP, হ্যাঁ। AP অন্ধ্রপ্রদেশ, AP বলছে তারা, শর্ট ফর্ম এগুলোকে বলা হয়। তো BA ব্যাচেলর অফ আর্টস, হ্যাঁ, BSc ব্যাচেলর অফ সায়েন্স, এগুলো হচ্ছে শর্ট ফর্ম। তো এক শ্রেণীর মূর্খরা এই কোরআনের এই আয়াতগুলির, এই অক্ষরগুলির ব্যাখ্যা এভাবে করেছে, এগুলি হচ্ছে শর্ট ফর্ম। আলিফ সংকেত হচ্ছে আল্লাহ, লাম সংকেত হচ্ছে জিবরাইলের লাম থেকে, আর মিম হচ্ছে মুহাম্মাদের মিম থেকে। এগুলি মিথ্যা কথা, আর এইরকম কথা আল্লাহর কিতাব সম্পর্কে বলা জায়েজ নয়, হারাম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার জ্ঞান নাই সে সম্পর্কে কোনো কথা বলবেন, আল্লাহ নিষেধ করেছেন। দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে যেমন ফতোয়া দেওয়া না জেনে হারাম, তেমনি আলিফ লাম মিমের ব্যাখ্যা করতে শুরু করা না জেনে, হ্যাঁ, কল্পিত কথাবার্তা বলা, এটা হইতে পারে, এটাও হইতে পারে, মেবি এটাও হইতে পারে, এইটাও সম্ভাবনা আছে, এরকম বলা হারাম আসলে। সুতরাং এরকম কথা যারা বলেছে তাফসীর করতে গিয়ে তারা গুমরাহির শিকার হয়েছে। চলেন, তানজিলুল কিতাব মানে হাযা তানজিলুল কিতাব, এই হচ্ছে এমন এক কিতাব যা নাযিলকৃত। তানজিল মুনাজ্জালের অর্থ রয়েছে। এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নেই। এটি নাযিলকৃত আল্লাহর পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নেই। নাযিলকৃত যখন মানে আল্লাহর পক্ষ থেকে এসছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত নয়, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ সহযোগিতা করেছে, যেমন তারা বলেছে যে ওয়া আনা ওয়া আলী কওমুন আখারুন, কোন মানুষ আছে তার সহযোগী, তারা সাহায্য করেছে, অথবা জিন শয়তান সাহায্য করে, এইসব কল্পিত কথাবার্তা আরো মুশরিকরা বলেছে, এসব তাদের মিথ্যা কথা। লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই। মির রাব্বিল আলামিন, মির রাব্বিল আলামিন সম্পর্ক হচ্ছে তানজিলুল কিতাবের সাথে। তানজিলুল কিতাব, এই কিতাব নাযিলকৃত বিশ্ব জাহানের প্রতিপালকের পক্ষ থেকে, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নেই। আম ইয়াকুলুন ইফতারাহ, আল্লাহ বলছেন তারা কি বলে এ কথা যে ইফতারাহু মানে ইফতারাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গড়ে নিয়েছে, রচনা করেছে, এই ধরনের কথাবার্তা বলে। বাল হুয়াল হাক্কু মির রাব্বিক, বরং এই কোরআন হচ্ছে সত্য হে নবী তোমার রবের পক্ষ থেকে। মির রাব্বিক, কোরআন হচ্ছে হক, বাতিল নয়। কোরআন হচ্ছে হক মানে মিথ্যা নয়। কোরআনে যা আছে তা ন্যায় সঙ্গত, তাতে কোন রকমের জুলম, তাতে কোন রকমের বাড়াবাড়ি, তাতে কোন রকমের এমন কিছু যেটা মানুষের পক্ষে পালন করা অসম্ভব, এমন কিছু নেই। তাহলে হক মানে শুধু সত্যতে সীমিত নয়, হক যে ন্যায় সঙ্গত, সত্য এবং মানুষের সমস্যার সমাধানে সক্ষম, সব যুগে এবং সর্বস্থানের জন্য সবগুলি সামিল। যাতে করে তুমি এমন সম্প্রদায়কে সতর্ক করো যাদের কাছে তোমার পূর্বে কোন সতর্ককারী আগমন করেনি, লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে করে তারা সঠিক পথ প্রাপ্ত হয়। তাহলে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করার উদ্দেশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বলছেন যে তুমি এমন জাতির কাছে কোরআন নিয়ে যাবে যেই জাতির কাছে তোমার পূর্বে কোন সতর্ককারী নবী আসেনি মানে দীর্ঘদিন আসেনি, এর মানে কোনো কালে আসেনি। কারণ এমন একটা যুগ ছিল যেই সময় এ কুরাইশদের পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালাম ছিলেন, তিনি নবী, তাহলে নবী তো এসছেন, কিন্তু তাদের কাছে মানে দীর্ঘদিন ধরে আসেন। মাঝখানে এই ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কাছাকাছি বলা যেতে পারে যে 3000 বছর। এর মাঝখানে বনি ইসরায়েলদের মধ্যে অনেক নবী এসেছেন। বনি ইসরায়েল মানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, এক ছেলে হচ্ছে ইসহাক আর এক ছেলে হচ্ছে ইসমাইল। তো ইসমাইল আলাইহিস সালাম বসবাস শুরু করলেন মক্কায়। ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী রাসূল আসেনি, ঠিক না? পক্ষান্তরে দ্বিতীয় ছেলে যে ইব্রাহিম আলাইহিস সালামের ইসহাক, এই ইসহাক আলাইহিস সালাম এর বংশে প্রজন্মে অনেক নবী রাসূল এসেছেন।
এই সমস্ত নবীদেরকে আম্বিয়া বনি ইসরাইল, বনি ইসরাইলদের নবী রসুল বলা হয়। কারণ বনি ইসরাইল মানে ইসরাইলের সন্তান। ইসরাইল কার নাম ছিল? ইসহাকের ছেলে ইয়াকুব। আল্লাহ পাক যখন সুসংবাদ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তোমার ঘরে যখন দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সারার পেট থেকে আল্লাহ দাও, যেমন হাজারের পেট থেকে হইল ইসমাইল, তো সারার পেট থেকে আল্লাহ আমাকে সন্তান দাও। আল্লাহ পাক আল্লাহ বলছেন যে ফাবাশশির বিগুলামিন হালিম, বিগুলামিন আলিম। ইসহাকের ক্ষেত্রে আলিম, জ্ঞানী বালকের আমি সুসংবাদ দিলাম। আর ইসমাইল আলাইহিস সালামের ক্ষেত্রে যখন সুসংবাদ দিয়েছে বিগুলামিন হালিম বলা হয়েছে, ধৈর্যশীল বালকের সুসংবাদ দিলাম। তো আল্লাহ পাক এই ঘরে, সারার ঘরেও ছেলে দিলেন ইসহাক, আর তার সাথে গ্রিন সুসংবাদ আল্লাহ দিয়ে দিলেন। এখন ইসহাকের জন্ম হইতে যাচ্ছে, আর আল্লাহ সুসংবাদ দিচ্ছেন অমিন ওয়ারাই ইসহাক ইয়াকুব, আর ইসহাকের পরে তোমাকে ইয়াকুবও দিলাম, তোমার নাতি। কোন কোন অঞ্চলে পোতা বলে, কিন্তু আপনার অধিকাংশ বুঝেন না, আমরা বুঝি। কেন আমাদের অঞ্চলে নাতি পোতায় পার্থক্য করা হয়। হ্যাঁ, ছেলের ছেলে হচ্ছে পোতা, আর মেয়ের ছেলে হচ্ছে নাতি। তো আল্লাহ বলছেন যে ইসহাকের পরে ইয়াকুবও দিয়ে দিলাম, এখনই ঘোষণা করে দিলাম, তোমাকে জানিয়ে দিলাম। তো ইয়াকুবের অপর নাম ছিল কি? ইসরাইল। আল্লাহ বলছেন কুল্লু তামি কানা হিল্লাল লিবানি ইসরাইল, প্রত্যেক খাবার আল্লাহ পাক, গরু, উট, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলি সব হালাল ছিল বনি ইসরাইলদের জন্য। ইল্লা মা হারামা ইসরাইল আলা নাফসে, তবে ইসরাইল আলাইহিস সালাম যা নিজেই হারাম করে নিয়েছিলেন, যেটা খাবো না, তার কোন এক অসুখ ছিল যার ফলে তিনি নিজের জন্য হারাম করে নিয়েছিলেন। উটকে হারাম করে নিয়েছিলেন, উটের গোস্ত খেলে ওই রোগে ক্ষতি হয়, হারাম করে নিয়েছিলেন। ইল্লা মা হারামা ইসরাইল, ইসরাইল হারাম করেছিলেন। কে সেটা? ইয়াকুব আলাইহিস সালাম। জি, আজকাল ইসরাইল নাম থেকে মুসলমানদের একটা অ্যালার্জি হয়েছে, বিশেষ করে আরবরা। কারণ ইসরাইল যে ইয়াকুবের নাম অনেকে জানে না, নামটা তো ঠিক নবীর নাম, তাই না? কিন্তু বর্তমান যুগে যেহেতু ইসরাইল বা ইসরাইল, আরবিতে ইসরাইল, ওটাকে ইংলিশে ইসরাইল বলছে, বাংলায় ওই ইংরেজ থেকে নেওয়ার জন্য ইসরাইল বলছে, আসলে শব্দটা ইসরাইল। তো ইসরাইল একটা দেশ, জালেম দেশ, মুসলিম ভূখণ্ডে জবরদস্তি এখানে ইসরাইল বলে একটি দেশকে জন্মে দেওয়া কুফরি শক্তিগুলির, এটা যেহেতু জুলম অত্যাচার মুসলিমদের ওপর, আর মুসলিমদের একবারে কলবে, হার্টে আক্রমণ। ফিলিস্তিন, প্যালেস্টাইন এমন একটা এলাকা যেটা মুসলিমদের হার্ট বলা যেতে পারে, মুসলিমদের কলব। এখানে করে জালেম শক্তিগুলি, কুফরি শক্তি এখানে বসিয়েছে, নিয়েছে ইহুদিদেরকে। ইসরাইল আলাইহিস সালাম অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের সাথে আজকালকার জালেম ইহুদিদের কোন সম্পর্ক নেই, কিন্তু নামটা তারা ব্যবহার করেছে। জি, কি বলছিলাম যে বনি ইসরাইলদের মধ্যে অনেক নবী রসুলগণ এসেছেন, মুসা, ঈসা, জাকারিয়া, ইয়াহিয়া, ইউসুফ, আরো আরো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তুমি এমন জাতিকে সতর্ক করবে যেই জাতির কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি। তো আল্লাহ পাক যে কোরআনে কারীমে বলেছেন যে ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবাসা রাসূলা, আমি কোন জাতিকে আযাব শাস্তি দেব না যতক্ষণ রাসূল না পাঠাবো। আল্লাহ বলছেন এমন জাতির কাছে তোমাকে পাঠাচ্ছে যাদের কাছে কোনো সতর্ককারী আসেনি। তাহলে আল্লাহ পাক কেমন করে ওদেরকে আযাব দিবেন যাদের কাছে নবী পাঠাননি? প্রশ্ন জাগে না? হ্যাঁ, আল্লাহ এক দিয়ে বলছেন আমি কোন জাতিকে অতক্ষণ শাস্তি দিব না যতক্ষণ কোন নবী রসুল না পাঠিয়েছে। আর এই আয়াতে আল্লাহ বলছেন যে হে নবী, তোমাকে এমন জাতির কাছে পাঠাচ্ছে যাদের কাছে এর পূর্বে নবী রসুল আসেন। কোরআনে কারীমে যে আল্লাহ বলেছেন যে আমি এমন কোন জাতিকে আযাব দেব না যাদের কাছে নবী রসুল পাঠেন, এর মানে এই নয় যে প্রত্যেক যুগে যুগে নবী থাকবে, মানে নবী যেতে আর এক নবী চলে আসবে না। নবীর তালিমাত, নবীর শিক্ষা, নবীর আদর্শ যাতে তাদের কাছে থাকে, এটা হচ্ছে এর উদ্দেশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইসমাইল আলাইহিস সালামের মাঝখানে যদিও কোন নবী মক্কায় আসেনি, কিন্তু মক্কায় নবীর দাওয়াতের শিক্ষা মজুদ ছিল, তারা সেটাকে বিকৃত করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের শিক্ষা ছিল না, কিন্তু সেই ধর্মকে তারা কি করেছিল? বিকৃত করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যিনি নিজের হাতে মূর্তি ভেঙেছেন, হ্যাঁ, বাবার সাথে সংগ্রাম করেছেন, বাবার বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন শুধু
তাওহীদ আর শিরকের লড়াইয়ে সেই ইব্রাহিমের নামে আরব মুশরিকরা কুরাইশরা শিরক করত আর বলতো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর আছি, বলতো না? তাহলে ইব্রাহিমের ধর্মকে তারা বিকৃত করেছে। ঠিক ওই রকমই যেমন আজকাল মুসলিম সমাজের কবর মাজার পূজারীরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে বিকৃত করেছে। তাদের কাছে কোরআন মওজুদ আছে, রাসূলের হাদিস মওজুদ আছে, কবর মাজার পূজা করছে কার নামে? ধর্মের নামে, না মানে মুহাম্মদ রাসূলুল্লাহর নামে। আরে কালেমাও পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছে, আর কবর মাজার পূজাও করছে। তাহলে আরো মুশরিকরা যারা কুফরি শিরকের অবস্থায় মারা গেছে তাদেরকে আল্লাহ পাকের আযাব দেওয়া ইনসাফের সুবিচারের ন্যায় নীতির পরিপন্থী নয়, কারণ তাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত মওজুদ ছিল কিন্তু তারা তাকে বিকৃত করেছে। যেমন আজকাল মুসলিম উম্মতের যারা কবর মাজার পূজা শিরক কুফরি করছে, তারা যদি বলে আমাদের কাছে দাওয়াত আসে না, কারণ তাদের কাছে দাওয়াত মওজুদ নাই, কোরআনে কারীম মওজুদ নাই, রাসূলের হাদিস মওজুদ নাই, কিন্তু অপব্যাখ্যা করেছে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে ইসলামের নামে তারা কবর মাজার পূজা করছে। সুতরাং তারা আল্লাহ পাকের আযাবের হকদার। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন আসমান জমিনের সৃষ্টি সম্পর্কে, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সেই সত্তা যিনি আকাশ সমূহকে আর জমিনকে পৃথিবীকে সৃষ্টি করেছেন, ওয়া মা বাইনাহুমা, আর যা কিছু এই দুইয়ের মাঝে রয়েছে সবকিছুকে সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। 6 দিনে। কোন দিন আল্লাহ সৃষ্টি শুরু করেছেন? রবিবারে, শেষ শুক্রবারে। বেয়াদব ইহুদিরা বলছে যে শনিবারে আল্লাহ রেস্ট করেছেন। ইহুদিরা আল্লাহ সম্পর্কেও বেয়াদবি করেছে, যে বলছে যে আল্লাহ পাক শনিবার দিন বিশ্রাম করেছেন ক্লান্ত হয়ে, 6 দিনে আল্লাহ সৃষ্টি করেছেন। যেমন মানুষের আরাম বিশ্রামের প্রয়োজন পড়ে। আল্লাহ পাক বলছেন তারপরে সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ পাক সমুন্নত হয়েছেন তার আরশের উপর। ইস্তাওয়া মানে আলা ওয়ারতাফা, আরবিতে তাফসীর কারণ করেছেন, এই জন্য সমুন্নতের তর্জমাটি সবচাইতে সূক্ষ্ম। পক্ষান্তরে কেউ কেউ বিরাজমানের তাফসীর করে তর্জমা করেছে, কেউ অতঃপর আল্লাহ পাক তার আরশে বিরাজমান হলেন, কেউ তর্জমা করতে গিয়ে বলেছে আরশে সমাসীন হলেন। জালাসা শব্দ আল্লাহ বলেননি, জালাসা মানে বসা, ঠিক না? তো কোন আয়াতে জালাসা শব্দটি আসেনি। সুতরাং ওই রকম অর্থ না করে ইস্তাওয়ার অর্থ যেটা আরবি ভাষায় হয়, যারা আকিদার আইম্মা ইমাম তারা এইভাবে অর্থ করেছেন, এই জন্য সমুন্নত অর্থটাই বেশি সূক্ষ্ম। মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিয়্, তোমাদের আল্লাহ ছাড়া কেউ না কোনো বন্ধু পৃষ্ঠপোষক রয়েছে, ওয়ালা শাফি, না কেউ সুপারিশকারী রয়েছে। আল্লাহ যদি সুপারিশের অনুমতি না দেন তাহলে কেউ সুপারিশকারী নেই। আফালা তাতাযাক্কারুন, তোমরা কি উপদেশ নেবে না? এই আয়াত দ্বারা স্পষ্ট হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপর সমুন্নত। আল্লাহ কোথায় তাহলে? আর আরশ কোথায়? আল্লাহ পাকের সৃষ্টির মাঝেই না সৃষ্টির ঊর্ধ্বে? সমস্ত কিছু 7 আসমান 7 জমিনের ঊর্ধ্বে আল্লাহ পাকের আরশ, কুরসি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের উপর সমুন্নত। সুতরাং আল্লাহ কোথায় এই প্রশ্ন করাও শরীয়ত সম্মত জায়েজ, সহিহ বুখারী হাদিস রয়েছে। আর আল্লাহর দিকে ইশারা করে আল্লাহ আসমানে আছেন, আসমানের উপরে আছেন, উপর দিকে আছেন, সৃষ্টিকুলের ঊর্ধ্বে আছেন, এগুলি সব কথা শরীয়ত সম্মত। এটা হচ্ছে সহিহ আকীদা। পক্ষান্তরে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতেই বিরাজমান, অথবা এরকম কথা বলা যায় আল্লাহ কোন দিকে আছেন কোন দিক বলা যাবে না, হ্যাঁ এদিকে আছেন ওদিকে আছেন বলাই যাবে না, এগুলি গুমরাহি কথা, যারা বিদআতপন্থী তাদের কথা। আল্লাহ মুমিনের কলবে কলবে, যেমন কোন এককালে ফরিদ যখন নতুন এসেছিল বলেছিল, প্রথম দিন জিজ্ঞাসা করেছি নতুন এই ফরিদ সামনে আছে, মনে আছে না? প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, তাই পট করে উঠে গেল, উঠে গিয়ে ওই প্রথম সেন্টার বলছে কলুবুল মুমিন আরশুর রহমান, আরবিতে আবার জবাব দিয়েছে।
কলবুল মুমিন আরশুর রহমান, মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ, এখানে কলবে কলবে। তাহলে আমার সামনে যতগুলি লোক আছেন এতগুলি আল্লাহ হয়ে যায়, যতগুলি কলব তত আল্লাহ। হ্যাঁ, এটি তো হিন্দু মতবাদ। হ্যাঁ, তাদের উপাস্য, তাদের দেব দেবী আর অভাব নেই, তাদের 33 কোটি দেবতা। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ। দাব্বার ইউদাব্বিরু মানে নিয়ন্ত্রণ করা। আল্লাহ পাক কাজের নিয়ন্ত্রণ করেন বা পরিচালনা করেন আকাশ থেকে এই জমিন পর্যন্ত। আকাশে যা হয় আর পৃথিবীতে যা কিছু হয় সবকিছুর নিয়ন্ত্রণ করেন একমাত্র আল্লাহ পাক, সবকিছুর পরিচালনা করেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং এই আকীদা সুফিদের, আর এই সুফিবাদ পীরতন্ত্রর এই আকীদা যাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে গুমরাহি রয়েছে, যে তাদের ওলি আউলিয়ারা পৃথিবীতে নিয়ন্ত্রণ করেন। গৌস, কুতুব, আবদাল, বড় বড় ওলি আউলিয়া পৃথিবীতে আছেন, যারা পৃথিবীকে ধারণ করে আছেন, ধরে আছেন। হ্যাঁ, কোন বালা মুসিবত আসলে আবদালরা কুতুবকে ধরে, কুতুব তখন গৌসকে ধরে। আর গৌসুল আজম হচ্ছে আব্দুল কাদের জিলানী, বড় গৌস। হ্যাঁ, ওটা হচ্ছে সারা দুনিয়ার গৌস। আর আবার এক এক দেশের গৌস আছে। বাংলাদেশ থেকে একটা পত্রিকা এসছে যে বাংলার গৌস কাকে বলেছে না, বাংলার কুতুব তো মেলা আছে, কিন্তু গৌসটা সবচেয়ে বড়, কুতুব চাইতে বড় আবার। তো বাংলার গৌস বলেছে কে? হ্যাঁ, ভান্ডারী না, মাইজ ভান্ডারী। এই হল জি জি, যাই হোক, পূর্বাঞ্চলের গোস, ঠিক বলেছেন। পত্রিকাটা আমার বাসাতে আছে, কোন ভাইয়ের মাধ্যমে এসছে, দেখলাম সেদিন যে এটা হচ্ছে বাংলা বা পূর্বাঞ্চলের গোস। আর সারা দুনিয়ার গোস হচ্ছে বড় পীর আব্দুল কাদের গৌসুল আজম, সেই জন্য মহান উদ্ধারকারী। তাদের কাছে আল্লাহ নয়, তাদের কাছে জিলানি। আরে আবু হানিফাকে এই হকটা দিতে, যারা হানাফি মজহাবের উপর আছো, তো আবু হানিফাকে গৌসুল আজম বলতে, তাও তো একটু ভালো লাগতো, তাই না? যার মজহাবে আছো সেই গৌসুল আজম। এদিকে মজহাব তো আবু হানিফার, আর গৌসুল আজম হচ্ছে আব্দুল কাদের জিলানী, যিনি হাম্বলি, নিজের মজহাবেরও লোক না। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। হ্যাঁ, সত্যি আব্দুল কাদের জিলানী হাম্বলি মাসলাকের লোক ছিলেন। আব্দুল কাদের জিলানী চাইতে অনেক শ্রেষ্ঠ আবু হানিফা, শাফি, মালিক, আহমদ। গৌসি যদি হইতে হয় তো হয় ইমাম আবু হানিফা বলতেন, নয় শাফিকে বলতেন, নয় মালিককে বলতেন, নয় আহমদকে বলতেন, না ইমাম বুখারী কি বলতেন, যে মুহাদ্দিসিনদের সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম বুখারী, আর তার কিতাবও সবচেয়ে বড়, কোরআনের পরে স্থান। সুতরাং গৌসুল আজম ইমাম বুখারী। তাও বলা যেত যে ঠিক আছে, কিছু যুক্তি টুক্তি আছে, যদিও সেটাও ভুল। একমাত্র গৌসুল আজম আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান উদ্ধারকারী রব্বুল আলামিন। শিরকি আকীদা যে কোনো মানুষকে, এমনকি নবী রাসূলকে বলবে যে গৌস উদ্ধারকারী রব্বুল আলামিন আল্লাহ একমাত্র। তো কি বলছিলাম, যে এই সুফিদের আকীদা যে পীর ওলিরা এরা গৌস হয়, কুতুব হয়, আবদাল হয়, বালা মুসিবতে মুরিদানরা পড়লে তাদেরকে উদ্ধার করে। যার ফলে বিভিন্ন কিস্সা কাহিনী পীরদের জীবনীতে আছে যে অমুক কুতুব সাহেব, কুতুবে রব্বানি, অমুক ওলি করলেন কি, জাহাজ কোথাও ডুবে যাচ্ছিল, হাজিরা মরে যাচ্ছিল, আর গিয়ে দিল একটা ধাক্কা দিয়ে জিদ্দায় লাগিয়ে দিল। এগুলো পড়েছেন না পড়েননি? না পড়ে থাকেন তো তাদের জীবনীগুলি পড়লেই বুঝতে পারবেন। হাজি এমদাদুল্লাহ মহাজের মাক্কি সম্পর্কে লিখেছে, আর রশিদ আহমদ গঙ্গোহী সম্পর্কে লিখেছে। দুটো ঘটনায় দুইবারই নাকি হাজিরা ভারত থেকে আসছিল, আর সবগুলি হাজি ভারত বাংলাদেশ থেকে আসে। যে হাজিগুলোকে এরকম করে উদ্ধার করে এই ওলিরা, সেগুলো সব ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে আসে। জেদ্দা আসার আগে তুফানে জাহাজ ডুবে যাচ্ছিল, তখন হাজি এমদাদুল্লাহ মহাজের মাকে একটা ধাক্কা দিলেন। এইভাবে ধাক্কাটা হাত দিয়ে না, মনে হয় ধাক্কা কোমর দিয়ে ধাক্কা দিয়েছেন, কোমর দিয়ে ধাক্কা দিলেন। ধাক্কা দিয়ে তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ জেদ্দায় এসে বন্দরে এসে লেগেই গেল পানি জাহাজ। হাজিরা তো বেঁচে গেল, কিন্তু বেচারা পীর সাহেবের, এই ওলি সাহেবের ছাল উড়ে গেল। কয়েকদিন ধরে যে খাস খাদেমরা খেদমত করছেন হাজি এমদাদুল্লাহ মহাজের মাক্কি, তেল মালিশ করতেন তো আগে, গেঞ্জি টেঞ্জি খুলতেন একটু, কিন্তু ওই জায়গা আর খুলতে দিচ্ছেন না।
কি ব্যাপার, আগে তো খুলতাম, খিদমত করতাম, কিন্তু এখন তেল লাগাইতে কেন হুজুরে কিবলা দিচ্ছেন না? বলছে হাজরাত কি হয়েছে একটু বলেন। আমি কি ব্যাপারটা, তারপরে খুলে দেখছে একটু চামড়া মানে উড়ে গেছে, ছাল উড়ে গেছে। কি ব্যাপারটা, কি ব্যাপারটা কি? আরে এসব শুনিয়ে না, এসব শুনিয়ে না। হ্যাঁ, না না শুনবো, কি ব্যাপারটা কি? ব্যাপার হচ্ছে যে এইরকম হাজি সাহেবরা সব ডুবে যাচ্ছিল, জাহাজ ডুবে যাচ্ছিল, তো আমি একটা ধাক্কা দিলাম, আর যেই ধাক্কা দিলাম তো কিনারায় লেগে গেল, কিন্তু আমার ছাল উড়ে গেল। এগুলো কিসসা। জি, আর এগুলি এত বড় ওলি, সুবহানাল্লাহ, এদের কাছে এত বড় ওলি, এই ভণ্ডামি এগুলি বেরলভী আকীদা শুধু মনে করছেন নাকি? না, হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি মাথার মুকুট দেওবন্দীদের, রশিদ আহমদ গাঙ্গোহী কুতুবে রব্বানী, চরমনাই সিলসিলার পীর, চরমনাই সিলসিলা এসছে রশিদ আহমদ গাঙ্গোহী থেকে। রশিদ আহমদ গাঙ্গোহীর কাছ থেকে নিয়ে আসলেন গিয়ে ওজানির পীর, ভারতে গিয়ে কারি ইব্রাহিম, তাদের সিলসিলা পড়েছে আমি, কারণ এইসব বাতিলও পড়তে হয়, না হলে কি করে বলবো, মিথ্যা কথা বলবো না পড়লে। আর এই কারি ইব্রাহিম তখন তার এই খেলাফত দিয়ে দিলেন কাকে? হ্যাঁ, মাওলানা ইসহাক, তাদের যে ইসহাক সাহেবকে। আর ইসহাক সাহেব তখন দিলেন কাকে? এই যে কিছুদিন আগে মারা গেল ফজলুল করিম সাহেবকে। ফজলুল করিম থেকে ওর ছেলে পেয়েছেন। এই রশিদ আহমদ গাঙ্গোহীও ধাক্কা দিয়ে এর, অথচ কোরআন কি বলছে? ইউদাব্বিরুল আমরা মিনাস সামায়ে ইলাল আরদ, আকাশ থেকে শুরু করে জমিন পর্যন্ত সব কাজের নিয়ন্ত্রণ কে করেন? আল্লাহ। এটা হচ্ছে কোরআনের শিক্ষা। এখন কোরআন মোতাবেক জীবন গড়বেন নাকি কিসসা কাহিনীর উপর নির্ভরশীল ধর্ম? চিন্তা করেন। অতঃপর মানে চড়া, আরোহণ করা, উন্নীত হওয়া। অতঃপর তার কাছে, আল্লাহর কাছে এটা আসে, পৌঁছে, অথবা উঠানো হয় ফি ইয়াউমিন, এমন একদিনে। কোনটা? এই আল্লাহ পাকের কাজ কর্ম, যে কাজ, যে নিয়ন্ত্রণ হচ্ছে কাজ সম্পর্কে। ইয়ারজু, ওই যে আল আমরা, এই কাজের নিয়ন্ত্রণ, কাজ যা কিছু হচ্ছে এটা আল্লাহর কাছে পৌঁছে ফি ইয়াউমিন, এমন একদিনে, যেই দিনের পরিমাণ কানা মিকদারুহু আলফা সানা, 1000 বছরের সমান, মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনায়। এই আয়াতের তাফসীর কি? এই আয়াতের তাফসীর হচ্ছে যে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার যে সব হুকুম আহকাম আল্লাহ পাকের হয় সৃষ্টিগত, এখানে এই করো, সেই করো, এই করার হুকুম সবকিছু যে করেন, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত পৌঁছেন, 7 আসমান থেকে, এই যে কাজটা হয় এটা ফেরেশতারা দ্রুত করেন। কিন্তু এইটা যদি তোমাদের গণনাতে রাখা হইতো তো তাতে 1000 বছর লাগে, 1000 বছর লাগে। এটাকে তাবেইনরা এভাবে বুঝাতে চেয়েছেন যে একটা আকাশ হচ্ছে 500 বছর রাস্তা, এক আকাশ থেকে আর এক আকাশ 500 বছর রাস্তা, তার মানুষের গণনা হিসাবে। তাহলে আল্লাহকে জমিন থেকে আল্লাহর কাছে রিপোর্ট পৌঁছিতে দুনিয়ার মানুষের গণনায় কতদিন লাগে? 1000 বছর। এইভাবে বুঝিয়েছেন এই আয়াতকে তাফসীরকারগণ। আর কেউ কেউ বলেছেন এই দিন অর্থাৎ কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে, যেমন অন্য সূরায় রয়েছে, সূরা মাআরিজে রয়েছে, হ্যাঁ, ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, সেখানে 50,000 বছরের কথা রয়েছে। কিয়ামতের দিনটা 50,000 বছরের হবে মানুষের গণনায় একটা দিন, নাকি 1000 বছরের হবে? সেখানে যেমন যার ওপর মুসিবত থাকবে তেমন তাকে দিন লম্বা লাগবে, যেমন যার ওপর আযাব শাস্তি থাকবে তেমন তার জন্য দিনটা দীর্ঘ হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। যেমন আজকের দুনিয়াতে এটা অনুভূত, আমরা অনুভব করি যে যদি কষ্টের অবস্থায় থাকেন তাহলে দিন পার হয় না, রাত পার হয় না, পেটের যন্ত্রণা বরদাস্ত হয় না, আধা ঘন্টায় মনে হচ্ছে যে পার হয় না সারা দিনের সময়, তাই না? পার হয় না, ডাক্তার আসতে আধা ঘন্টা লেট, বরদাস্ত হয় না। আর খুশির সময় কেমন ভাবে পার হয় টের পাবেন আপনি।
যারা ছুটিতে যাচ্ছেন বাড়ি, তারা বলতে পারেন প্রথম রাতটা কত তাড়াতাড়ি কাটে। যালিকা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুর রহিম। সেই আল্লাহ, যালিকা সেই আল্লাহ আলিমুল গায়ব, অদৃশ্য সম্পর্কে জ্ঞানী, ওয়াশ শাহাদা আর দৃশ্য সম্পর্কে জ্ঞানী। তাহলে অদৃশ্য সম্পর্কে জ্ঞানী একমাত্র কে? আল্লাহ। আলিমুল গায়ব বেরেলভী আকীদা, হ্যাঁ, শিয়াদের আকীদা, শিয়াদের কাছে তাদের আইম্মায়ে মাসুম, তাদের যে 12 ইমাম, ওরা আলিমুল গায়ব সবকিছু জানে, হ্যাঁ। আর বেরেলভীদের কাছে তাদের ওলি আউলিয়া পীর মুর্শিদ, এরাও আলিমুল গায়ব, আর নবী আলিমুল গায়ব তাদের কাছে, নবী তাদের কাছে আলিমুল গায়ব। অথচ আল্লাহ কোরআনে কেন বলছেন আলিমুল গায়ব একমাত্র আল্লাহ। আল আজিজুর রাহিম, যিনি সর্বজয়ী বা মহাপরাক্রান্ত, তাকে কেউ পরাজিত করতে পারেন না। আর রাহিম, যিনি বড় দয়ালু। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা, যে আল্লাহ পাক রব্বুল প্রত্যেক বস্তুকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। ওয়া বাদা খালকাল ইনসান মিন তিন, এবং আল্লাহ পাক মানুষের সৃষ্টির সূচনা করেছেন মিন তিন, মাটি কাদা থেকে। তিন এমন মাটিকে বলা হয় যেটা কাদা, জি, পানি মেশানো মাটি, ওর নাম হচ্ছে তিন, কথায় কাদা আমরা যেটাকে বলি। আর তোরাব হচ্ছে শুকনো মাটি। আল্লাহ পাক রব্বুল কখনো কখনো বলেছেন যে আমি মানুষকে তোরাব দিয়ে সৃষ্টি করেছি, হ্যাঁ। কোন জায়গায় আল্লাহ বলেছেন যে পচা সড়া দুর্গন্ধযুক্ত মাটি দিয়ে, হ্যাঁ। কোন জায়গায় আল্লাহ বলেছেন যে ঠিকরা সলসল, যেটা শুকিয়ে গেছে, কাদা দিয়ে কিছু তৈরি করার পরে যে মাটির বাসনপত্র তৈরি করে না, আর শুকিয়ে যায়, ওই অবস্থার কথা আল্লাহ পাক তুলে ধরেছেন। তো এগুলির সমন্বয় কি? বিভিন্ন আয়াতে কিন্তু এইভাবে রয়েছে। এগুলোর সমন্বয় হচ্ছে যে আদম আলাইহিস সালামের সৃষ্টির বিভিন্ন স্তরগুলিকে বিভিন্ন আয়াতে ব্যক্ত করা হয়েছে। প্রথম যখন মাটিটা নেওয়া হয়েছে, এখনো পানি মিশানো হয়নি, তখনকার কথা আল্লাহ বলছে খালাকাহু মিন তুরাব, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব, আল্লাহ ওখানে বলেছে। যখন মাটি মিশানো হলো, মাটিতে পানি মিশানো হলো, দিয়ে কাদা তৈরি করলো, ওই কাদার কথা, কিন্তু এখনো দুর্গন্ধ আসেনি। কাদাটা অনেক দিন ধরে পড়ে থাকলে পচে যায়, সরে যায়, গন্ধ হয়, পাকে যে গন্ধ হয়, হ্যাঁ, দীর্ঘদিন ধরে পানি জমে থাকলে গন্ধ হয় না, ওই অবস্থাকে আল্লাহ হামাইম মাসনুন আল্লাহ পাক উল্লেখ করেছেন। তাহলে বিভিন্ন স্তরের কথা আল্লাহ, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন তৈরি করে দিলেন, হ্যাঁ, মাটি দিয়ে, তারপরে সেটা শুকিয়ে গেল, ঠন করে বাজছে, সেই অবস্থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিন সালসালিন মিন হামাইম মাসনুন, আল্লাহ সালসাল ঠন করে বাজে যে মাটির কোনো কিছু, ওই অবস্থার কথা আল্লাহ কোরআনে কারিমে তুলে ধরেছেন, জি। অতঃপর আল্লাহ পাক তার প্রজন্ম, নসল মানে প্রজন্ম শাব্দিক অর্থ, বা তার বংশধর বলতে পারেন। আর এই প্রথম মানুষের বংশধরকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। জাআলা মানে খালাকা, আল্লাহ পাক জাআলা মানে করা, মানে সৃষ্টি করলেন। তার বংশকে মানে আদম আলাইহিস সালামের বংশধরকে, প্রজন্মকে, মিন সুলালাতিন মিন মাইন মাহিন, তুচ্ছ পানির নির্যাস থেকে। সোলালা মানে নির্যাস, আর মাউন পানি, আর মাহিন মানে তুচ্ছ পানি, ঘৃণিত পানি, যেই পানি মানুষকে নোংরা লাগে, ঘৃণা হয়, এইরকম পানি থেকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। লক্ষ্য করবেন ভালো করে, কোরআন বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন কোন পানি থেকে? তুচ্ছ পানি থেকে, জি। ওটা কি? হ্যাঁ, জি, শুক্রু, জি, বীর্য। তাহলে বীর্য সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে তুচ্ছ পানি, ঘৃণিত পানি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। অন্যান্য মানুষের কথা আল্লাহ এখানে বলতেছেন। আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে প্রথম মানুষের কথা হইলো, এটা সূচনা, মানুষ সৃষ্টির সূচনা। আর তারপরে অন্যান্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মিন মাইন মাহিন। আল্লাহ পাক এই কথা কেন বললেন না মিন মাইন নাজাস, নাপাক পানি থেকে সৃষ্টি করেছি, কেন বললেন না? যেটা আমাদের দেশি বক্তারা বলে থাকে, হ্যাঁ, মানুষকে আল্লাহ পাক নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন, বলে না ওয়াইজ বক্তারা। কোথায় আছে নাপাক শব্দটা? যদি বীর্য নাপাক হইতো তো আল্লাহ পাক বলতেন মিন মাইন নাজাসিন, মিন মাইন মাহিন কেন আল্লাহ বলবেন? বুঝতে পেরেছেন?
সুতরাং মানি বীর্য সম্পর্কে বীর্য পাক না না পাক, যদিও ফুকাহা কেরামদের ইখতিলাফ আছে, কিন্তু সঠিক মত হচ্ছে এবং সহিহ হাদিসও এর সমর্থন করে যে সেটা হচ্ছে পাক, কিন্তু ঘৃণিত তুচ্ছ পানি, যেমন মানুষের কাশপোটা। কাশপোটা পাক না না পাক? কাশপোটা রুমালের কাপড়ের রুমাল তো আমরা বাঙালি ব্যবহার করি, কাপড়ের রুমালটা পকেটে থাকছে, অথবা গায়ের কাপড়ে, জামা কাপড়ে লাগলো, নাপাক হবে? নাপাক হবে না, কিন্তু নোংরা লাগে, হ্যাঁ, ঘৃণিত। ওই রকমই হচ্ছে মানি, ওই রকম হচ্ছে মানি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে সুম্মা সাওয়াহু, অতঃপর আল্লাহ পাক রব্বুল মানুষকে সুন্দর গঠন দিলেন। সাওয়াহু, আল্লাহ পাক রব্বুল আলামিন সুঠাম করলেন। মানুষের যেমন গঠন লাগে এই বীর্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গঠন দিলেন। ভিতরে হাড়, যেমন সূরা মুমিন আল্লাহ বলেছেন যে হাড় আল্লাহ পাক তৈরি করলেন, হাড় হাড্ডির উপর আল্লাহ পাক পরিয়ে দিলেন। সুম্মা কাসাওনাল ইজামা লাহমান, গোশত পরিয়ে দিলেন। চিন্তা করেন যদি শুধু গোশত হইতো তাহলে কোনো মানুষ দাঁড়াইতে পারতো না, চলাফেরা করতে পারতো না, না গোশত দাঁড়াতে পারতো না। শুধু যদি হাড্ডি হইতো, কঙ্কাল, তাহলে দেখতে একেবারে খারাপ লাগতো, হ্যাঁ, অরুচিকর অবস্থা হইতো, তাই না? আল্লাহ পাক হাড় হাড্ডিও দিলেন আর তার উপরে গোশত পরিয়ে দিলেন। ওয়ানাফাখা ফীহি মির রূহিহি, তারপরে আল্লাহ পাক তাতে রূহ ফুঁকে দিলেন। এই আত্মা যদি না দিতেন তাহলে প্রাণহীন এই বডিতে কোনো মূল্য নেই। তাড়াতাড়ি একে ফেলে এসো, মরে গেলে যত প্রিয়জন হোক না কেন তাড়াতাড়ি একে দাফন করে এসো। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, এবং তোমাদের জন্য আল্লাহ পাক সৃষ্টি করলেন তোমাদের শ্রবণ শক্তি, ওয়াল আবসারা এবং দৃষ্টি শক্তি, ওয়াল আফিদা তোমাদের অন্তঃকরণ, আল্লাহ পাক কলব, হিতাহিত জ্ঞান, ভালো মন্দের পার্থক্যের ক্ষমতা আল্লাহ পাক দিলেন মানুষকে। কালিলাম মা তাশকুরুন, তবুও তোমরা খুব অল্পই শুকরিয়া আদায় করে থাকো। ওয়াকালু, আর আরব মুশরিকরা বলতো এইরকমই, যে কোনো কাফের মুশরিক যারা পরকালে অবিশ্বাসী তারা বলে থাকে আয়দা দলালনা ফিল আরদ, আচ্ছা আমরা যখন পৃথিবীতে হারিয়ে যাব, বিলীন হয়ে যাব, বা মাটিতে হারিয়ে যাব, দাল্লা ইয়াদিল্লু মানে হারিয়ে যাও, এই জন্য শাব্দিক অর্থ করলাম। তার মানে মাটিতে যখন মিশে যাব, শরীর গলে গেল, পচে গেল, হাড়হাড্ডি গলে গেল, শেষ হয়ে গেল মাটিতে, এই অবস্থাকে এখানে দল্লা দিয়ে বলা হয়েছে। আয়দা দলালনা ফিল আরদ, আচ্ছা বলো তো আমরা যখন এই মাটিতে মিশে যাব বা মাটিতে হারিয়ে যাব, আইন্না লাফি খালকিন জাদীদ, তারপরে কি আমাদেরকে পুনরায় আবার সৃষ্টি করা হবে? বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, আল্লাহ বলেন বরং তারা তাদের প্রতিপালকের সাক্ষাৎকে অস্বীকার করে। কুল, হে নবী তাদের জানিয়ে দাও, ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, তোমাদেরকে মৃত্যু দিয়ে থাকে বা তোমাদের জানগুলোকে কবজ করে থাকে, সহজ ভাষায় তর্জমা করেন। তাওয়াফা মানে গ্রহণ করা। ইয়াতাওয়াফাকুম তোমাদের প্রাণকে কবজ করে থাকে বা জান কবজ করে থাকে মালাকুল মউত, মউতের দায়িত্বে নিযুক্ত ফেরেশতা মালাকুল মউত। আল্লাহ পাক মালাকুল মউত বললেন, আল্লাহ আজরাইল বলেননি। হ্যাঁ, যেমন আল্লাহ পাক মিকাইল আর জিবরাইল কোরআনে কারীমে বলেছেন, আর ইসরাফিল নামটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে আছে, হ্যাঁ একাধিক হাদিস রয়েছে, কিন্তু আজরাইল তো কোথাও বলেননি, আল্লাহ বলেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সহিহ হাদিসে বলেন। সুতরাং আজরাইল নাম এটা আবিষ্কার করা, ইহুদি নাসারাদের কিতাব থেকে নেওয়া, এটা মোটেই উচিত নয়। কারণ যে কোনো নাম সম্পর্কে যতক্ষণ পর্যন্ত সহিহ সূত্রে না জানা যাবে, নিজের পক্ষ থেকে এইরকম খেয়াল খুশি নাম বলা যায় না। আল্লাহ মালাকুল মউত বলেছেন, আপনি মালাকুল মউত বলেন। আল্লাহ বলছেন যে মালাকুল মউত আল্লাযী ওয়াক্কালা বিকুম, যাদেরকে তোমাদের উপর নিযুক্ত করে, যাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে সে তোমাদের জানগুলিকে কবজ করে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ফিরে আসবে। মালাকুল মউত এক ফেরেশতা না অনেক ফেরেশতা? অনেক, হ্যাঁ একজন, মাশাআল্লাহ। এখানে তো দুটো মত, ঠিক না? তাফসীরকাররা দুটোই বলেছেন, তাফসীর ইবনে কাসিরে দুটোকে উল্লেখ করা হয়েছে। একদল বলছেন যে মালাকুল মউত একজন এবং পৃথিবী তার সামনে হচ্ছে একটি থালার মতো,
থালাতে আপনার ভাত আছে, এদিক থেকে খান, না হয় এদিক থেকে খান। হ্যাঁ, এদিকে সবজি আছে, এদিকে গোস্ত, এদিকে যেদিক থেকে সেদিক থেকে খান। ওই রকমই মালাকুল মউত আল্লাহ পাকের এত বিশাল ফেরেশতা, তার সামনে সারা পৃথিবী আর সারা পৃথিবীর মানুষ হচ্ছে ওই রকম। এটা একটি তাফসীর কোন কোন সালাফরা করেছে। আর আরেক হাদিস দ্বারা প্রমাণিত, এটা হাদিস এরকম রয়েছে যা উল্লেখ করেছে তাফসীরে কাসিরে, যে মালাকুল মউত তাদের নেতা, রাইস, চিফ, আর তার আন্ডারে আওয়ান, তার অনেক সহযোগী ফেরেশতা, অসংখ্য সহযোগী ফেরেশতা রয়েছেন যারা মানুষের বা জিনের রূহ কবজ করার দায়িত্বে নিয়োজিত রয়েছে। আর এই দ্বিতীয় যে মতটি বললাম, এর সমর্থন কিন্তু অন্য আয়াত দ্বারা হয়। এখানে আল্লাহ বলছেন শুধু মালাকুল মউতের কথা। অন্য আয়াতে রয়েছে তাওয়াফাতু রাসূলুনা, আমার দূতেরা তাদের জানগুলিকে কবজ করে থাকে। এখানে বহু বচন আল্লাহ বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে বহু ফেরেশতা রয়েছেন যারা মানুষের আত্মা গ্রহণের কাজে লেগে আছেন। গরম লাগছে আপনাদেরকে? হ্যাঁ, আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন কিয়ামতের দিনের অবস্থা। কিয়ামতে এটা হবে আর জান্নাতে হবে। কি বলছে? কিয়ামতে হবে আর জাহান্নামে হবে। জাহান্নামীরা নিক্ষিপ্ত হওয়ার পরে এরকম আকাঙ্ক্ষা করবে, আর কিয়ামতে যখন ভয়াবহ অবস্থা দেখবে, যখন ভবিষ্যৎ অন্ধকার দেখবে, তখনও তারা এরকম মওতের সময় আকাঙ্ক্ষা করবে। তাহলে কয়েক জায়গায় কাফেররা এই আকাঙ্ক্ষা প্রকাশ করবে যে আল্লাহ আমাদের ফিরিয়ে দেওয়া, আমরা সংশোধন করে আসবো। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ তারা, হে নবী তুমি যদি দেখতে, ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, যখন অপরাধীরা তাদের মাথাগুলিকে তাদের প্রতিপালকের সামনে নত করে থাকবে, লজ্জায় এবং লাঞ্ছনায়, লাঞ্ছিত অপদস্থ হয়ে, যখন যেমন অপরাধী, চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসী যখন আসামি ধরা পড়ে তখন শির নত করে থাকে, এইরকম অবস্থায় থাকবে। আর বলবে তারা, ইয়াকুলুন, তারা বলবে, এখানে ইয়াকুলুন উজ্জ আছে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আবসারনা, আমরা দেখে নিলাম, আল্লাহ তোমার আযাব দেখে নিচ্ছি, ওয়াসামি'না, শুনেও নিলাম আযাব শাস্তির কথা, ফারজি'না, সুতরাং আল্লাহ আমাদের ফিরিয়ে দাও, না'মাল সালিহান, ভালো কাজ করে আসবো, ইন্না মুকিনুন, নিশ্চয় আমরা বিশ্বাস করে ফেলেছি, নিশ্চয় আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে পড়েছি। ওয়ালাউ শাই'না, আল্লাহ বলছেন আমি যদি চাইতাম, লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা, তাহলে প্রত্যেক ব্যক্তিকে সঠিক পথ দেখিয়ে দিতাম, হেদায়েত করে দিতাম, মানে সঠিক পথে পৌঁছেই দিতাম। এটা কিভাবে? আল্লাহ যদি বাই ফোর্স করতেন, জবরদস্তি করতেন, আল্লাহ যদি মানুষের স্বাধীনতাকে ছিনিয়ে নিতেন, অথবা মানুষকে ফেরেশতার মতো করে সৃষ্টি করতেন, শুধু ভালো গুণ দিয়ে মন্দ গুণ নেই, তাহলে প্রত্যেক মানুষ হেদায়েত হয়ে যেত, ঠিক না? ফেরেশতা গুনাহ করতেই পারবে না, ওর মধ্যে গুনাহ করার ক্ষমতাই নেই। পক্ষান্তরে মানুষের মধ্যে দুটোই শক্তি আছে, ভালো কাজে হাত বাড়াবার শক্তি আছে, মন্দ কাজেও হাত বাড়াবার শক্তি আছে। এই হাত দিয়ে আপনি পানির গ্লাসও উঠাইতে পারবেন আর মদের গ্লাসও উঠাইতে পারবেন। হ্যাঁ, যে হালাল খাচ্ছে সে হারাম সাথে সাথে ইচ্ছা করলে হারাম উঠাইতে পারবে, এমন নয় যে তাকে বাধ্য করে কেউ হালালের দিকে নিয়ে যাচ্ছে, এরকম কিছু নেই। স্বাধীনভাবে ভালো কাজ করছে ভালো মানুষ, আর স্বাধীনভাবে নিজের এখতিয়ারে, নিজের চয়েসে মন্দ কাজ করছে পাপিষ্ট গুনাহগাররা। আল্লাহ পাক দুই ক্ষমতা দিয়ে পরীক্ষায় ফেলেছেন মানুষকে, কোন ক্ষমতার তুমি প্রয়োগ করছো, তোমার খারাপ শক্তিটাকে তুমি দমন করছো কিনা। আর এই দমন করার ক্ষমতা আল্লাহ দিয়ে রেখেছে, এমন নয় যে পারছি না, আমার খারাপ শক্তিটাকে দমন করতে পারি এমন কথা নয়, ঠিক না? এটাও শক্তি আল্লাহ দিয়েছেন। ভালো শক্তি প্রয়োগ করার আল্লাহ পাক ক্ষমতা যেমন দিয়েছেন, খারাপ শক্তিকে দমন করার আল্লাহ শক্তি দিয়েছেন। শয়তানকে এই ছাড় দেওয়া হয়েছে, শয়তান খারাপ কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করে, বিভিন্ন ভঙ্গিমায় শয়তান আপনার অন্তরে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজকে সাজিয়ে পেশ করে। ওয়াযায়্যানা লাহুমুশ শায়তানু আমালাহুম, কোরআনে আল্লাহ বলেছেন বিভিন্ন ভাষায়, শয়তান পাপিষ্ঠদের জন্য তাদের পাপগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করে, সুসজ্জিত করে পেশ করে। আর ভালো কাজগুলিকে না, ভালো কাজগুলিকে না সাজাবে না, তো ভালো কাজ সুন্দর লাগবে না, নামাজ পড়তে কষ্ট লাগে অথচ এক পয়সা লাগে না, ঘুম যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হলে পরে ঘুমাতে পারবে, ঘুমটাকে সাজিয়ে পেশ করে শয়তান। হ্যাঁ,
সাবালক হয়েছেন, বিবাহ করে নেন, তাতে আসল শান্তি আছে। না ওটাকে শয়তান সাজিয়ে পেশ করবেন, তুই সাবালক হয়েছিস বিয়ে করে নে, এটা শয়তান কখনো সাজিয়ে পেশ করবে না। জেনা ব্যভিচার, হ্যাঁ, অশ্লীল কাজ, এটাকে সাজিয়ে শয়তান পেশ করবে। এইভাবে প্রত্যেকটি পাপ সম্পর্কে আপনি দেখবেন যে পাপের দিকটা যেন বেশি ভালো লাগছে। হ্যাঁ, সেখানেই যখনই আপনাকে পাপের দিকটা ভালো লাগছে, শয়তান সুযোগ নিয়েছে এবং শয়তান আপনার ক্ষেত্রে কামিয়াব। শয়তানকে এখন আপনাকে হারাইতে হবে, আপনার সংগ্রাম শয়তানের সাথে হইতে হবে। আল্লাহ বলছেন, আমি যদি বাধ্য করতাম তাহলে প্রত্যেকে হিদায়াত করে দিতাম, কিন্তু ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, তবে আমার পক্ষ থেকে আমার কথার বাস্তবায়ন হয়েছে আর হবে কি, আল্লাহ পাক এই ওয়াদা করেছেন, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন, অবশ্যই অবশ্যই আমি জিন এবং মানুষকে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব। জাহান্নামকে আল্লাহ পাক পরিপূর্ণ করবেন জিন এবং মানুষকে দিয়ে। এর দ্বারা বোঝা যায় যে জিনদেরকেও আল্লাহ পাক ওই রকমই শরীয়তের বিধানের দায়িত্ব দিয়েছেন যেমন মানুষকে দিয়েছেন। জিনদের জন্য যেমন জান্নাত রয়েছে, তাহলে জিনদের জন্য যেমন জাহান্নাম রয়েছে, এই আয়াত প্রমাণ করে, তেমন এর বিপরীত সৎকর্মশীল ভালো মানুষদের জন্য, ভালো জিনেদের জন্য জান্নাত রয়েছে। মানুষের যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, তেমন জিনদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। তাওহীদ প্রতিষ্ঠা করা মানুষের জন্য যেমন ফরজ, প্রথম ফরজ, তেমন জিনদের জন্য ফরজ। মানুষের মধ্যে যেমন সৎ অসৎ রয়েছে, তেমন জিনদের মধ্যে সৎ অসৎ রয়েছে, ভালো জিন রয়েছে, পরহেজগার আল্লাহওয়ালা জিন রয়েছে। আর পাপিষ্ঠ, খুনি, মুশরিক আর যত ধর্ম অবলম্বী মানুষ রয়েছে, তত ধর্ম অবলম্বী জিন রয়েছে। ইহুদি জিন আছে, খ্রিস্টান জিন আছে, হিন্দু জিন আছে, কবর পূজারী বেরেলভী জিন আছে, রাফেজি জিন আছে, সব রকম আছে, সমস্ত আকীদাওয়ালা জিন আছে। যেহেতু শ্রেষ্ঠ, এই জন্য আল্লাহ পাক মানুষের মধ্য থেকেই নবী মনোনীত করেছেন, আর সেই নবীর দাওয়াত জিন পর্যন্ত আল্লাহ পাক পৌঁছেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, যখন আকাঙ্ক্ষা করবে কাফের, মুশরিক, পাপিষ্ঠ, গুনাহগার, বেনামাজি, বেদিন, যাদের জন্য জাহান্নাম কিছুকালের জন্য, দীর্ঘকালের জন্য বা চিরকালের জন্য, জাহান্নামের এক কথায় পাপিষ্ঠরা, তখন আল্লাহ তাদেরকে বলে, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমরা যে এই দিনের সাক্ষাৎকে ভুলে গেছিলে, যার ফলে তোমরা শাস্তি গ্রহণ করো, শাস্তির স্বাদ গ্রহণ করো বা শাস্তির আস্বাদন করো। আল্লাহ পাক তার বলছে, ইন্না নাসিনাকুম, নিশ্চয় আমিও তোমাদেরকে ভুলে গেছি, মানে আমি তোমাদেরকে উপেক্ষা করেছি। আল্লাহ পাক ভুলেন না, কিন্তু তারা যেহেতু আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর দিনকে ভুলে গেছে, পরকাল সম্পর্কে গাফেলে ভুলে গেছে, সেজন্য আল্লাহ ওই রকম ভাষা প্রয়োগ করেছেন। এর মানে এই না যে আল্লাহ পাক তাদেরকে আসলে ভুলে গেছেন। হ্যাঁ, আল্লাহ জানেন যে এই লোকের কাফের, এই লোক বেনামাজি, এই লোক বেদিন, এই লোক পাপিষ্ঠ, গুনাহগার, এই খুনি, সুতরাং এদের জন্য এই শাস্তি রয়েছে। আল্লাহ বলছে, ইন্না নাসিনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে ভুলে গেছি, মানে তোমাদেরকে উপেক্ষা করেছি, কারণ তোমরা আমার দিনকে উপেক্ষা করেছো। ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন, যেহেতু তোমরা পাপ করেছো, পাপের কাজ করেছো, সেই জন্য তোমরা স্থায়ী আযাব, শাস্তির আস্বাদন করতে থাকো। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযিনা ইযা যুক্কিরু বিহা খাররু সুজদান ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। এই আয়াতে সিজদা রয়েছে। আলোচনার শেষে আপনারা সিজদা করে নিতে পারেন, আর সিজদার জন্য ওযু শর্ত নাই, সিজদা তেলাওয়াতের জন্য ওযু শর্ত নাই। আল্লাহ পাক বলছেন এখন মুমিনদের কথা, যারা নেক লোক, নিশ্চয়ই ওই লোকেরা ঈমান নিয়ে আসে আমার আয়াতের উপর, আল্লাহ পাকের বিধানের উপর। আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা, যেসব লোকদেরকে যখন আয়াত দিয়ে, কোরআনে কারীম দিয়ে উপদেশ দেওয়া হয়, খাররু সুজ্জাদা, তখন সিজদায় তারা লুটিয়ে পড়ে। খাররা ইয়াখিরু মানে আছাড় খেয়ে পড়ে যাওয়া। খাররু সুজ্জাদান, সিজদায় তারা অবনত হয়ে যায় বা সিজদায় লুটিয়ে পড়ে তারা। তাহলে কোরআনে কারীমের আয়াত শুনলে অন্তর নরম হবে, হ্যাঁ, বিনয়ী হবে মানুষ, তাওয়াজু খাকসারি আসবে, অহংকার মুক্ত হবে। এগুলি হচ্ছে কোরআনে কারীমের আয়াত দ্বারা উপকৃত হওয়ার লক্ষণ। আর কোরআনে কারীম তেলাওয়াতও করছে, কোরআনে কারীমের তরজমাও পড়ছে, কোরআনে কারীমের তাফসীরও পড়ছে বা শুনছে, আর অন্তর থেকে অহংকারই যায় না।
অন্তর নরম হয় না, পরকাল সম্পর্কে চিন্তাই হয় না, পাপ ছাড়ার কোন রকমের চিন্তা ভাবনাই নেই, কোন পরিকল্পনাই নেই, তাহলে আপনি কোরআন বুঝেন না অথবা কোরআন কারীমের প্রতি আপনার বিশ্বাস নেই। আল্লাহ বলছেন মুমিন যারা জান্নাতি তারা যখন কোরআন কারীম দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হয় তাদেরকে, তখন খাররু সুজ্জাদা, তারা সিজদায় অবনত হয়ে যায়, ঝুঁকে যায়। আল্লাহর সিজদায় পড়ে যাওয়া মানে শুধু বাস্তবে সিজদা করা নয়, বরং আল্লাহর বিধান মেনে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাওয়া, সে নত করা। ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম, এবং তাদের প্রতিপালকের প্রশংসার সাথে সাথে তারা তাসবিহ করে। ওয়াহুম লা ইস্তাকবিরুন, আর তারা অহংকার করে না। কোরআন কারীমের বিধান শুনলে অহংকার করে না, কখনো এই কথা বলতে পারে না জানা এটা কথা মানা যাবে না, চোরের হাত কাটা না এটা চলবে না, আজকে এইটা কেমন লাগে জানো, এটা বর্বরতা, হ্যাঁ মুরতাদ। আল্লাহ পাকের বিধান শুনলে অহংকার মুক্ত হয়ে যায়। আল্লাহ বলছেন অহম লা ইস্তাকবিরুন, সিজদায় পড়ে যায়, আল্লাহ পাকের গুণগান পেশ করে, আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করে, এই চরিত্র তৈরি হয়। আরো আল্লাহ পাক বলছেন তাদের চরিত্র, নেক লোক যারা সৎকর্মশীল তাদের চরিত্র, তাদের লক্ষণ, তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি। তাতা জাফা মানে আলাদা হয়ে যাওয়া, জুনুবুহুম মানে তাদের পার্শ্ব, এই জম্বুন এটাকে বলে, আর এটাকে সাইড, শরীরের সাইড গুলো কি জুনুব। হ্যাঁ, আল্লাহ বলছেন তাদের পার্শ্ব আলাদা হয়ে যায় আনিল মাজাজে, বিছানা থেকে। বিছানায় সারা রাত ধরে শুয়ে থাকে না, এটা হচ্ছে জান্নাতীদের লক্ষণ। কি করে তাহলে? বসে বসে গল্প করে, মিয়া বিবি স্বামী স্ত্রী গল্প করলো, ও তো বিছানায় সারা রাত গল্প করছে বসে বসে, সারা রাত টিভি দেখছে বসে বসে, হ্যাঁ সারা রাত ইন্টারনেটে বসে আছে, কম্পিউটার নিয়ে বসে আছে, তারা এতে সামিল না। কি জন্য তারা তাদের পার্শ্বকে বিছানা থেকে আলাদা করেছে? ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের প্রতিপালকের কাছে দোয়া করে, তাদের প্রতিপালককে ডাকে, খাউফান ওয়া তামা, ভয়ে ভীত হয়ে আর আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর কাছে, আশাও আল্লাহর কাছে যে পাবো, আর ভয়ও রাখে। ভয় রাখে যে কি জানি আল্লাহ যেন ভুলের ক্ষেত্রে, পাপের ক্ষেত্রে অজান্তে কথা হচ্ছে বা কত যে গুনাহ হচ্ছে ধরে না নেন, এ ভয়। আল্লাহর কাছে কেমন করে জবাব দিব, কেমন করে নাজাত পাবো, এই ভয়। আর তামার আল্লাহর কাছে রহমতের আশাও রাখে যে আল্লাহ গফুর রহিম, আল্লাহর কাছে তওবা করছি, তাসবিহ তাহলিল করছি, গুনাহ খাতার মাফ চাইছি, সুতরাং আল্লাহর কাছে আশাও রাখি যে আল্লাহ মাফ করবেন। দুটোই থাকতে হবে, এই ভয় এবং আশা। আশা এবং ভয় ভীতি দুটো হচ্ছে মানুষের ডানা স্বরূপ। যেমন পাখির দুটো ডানা লাগে, দুটো ডানা ছাড়া পাখি উড়তে পারে না, তেমনি এই দুটোই যদি না থাকে তো কোনো মানুষ সত্যিকার অর্থে মুমিন হইতে পারে না। শুধু আশাই যদি থাকে, ভয় না থাকে, তাহলে সে মুরজিয়া বেদি। যেমন আজকালকার অধিকাংশ মুসলিম জন্মসূত্রে মুসলিম, আরে জান্নাত আমাদের জন্য, হিন্দু জান্নাত পাবে, হ্যাঁ খ্রিস্টান ইহুদি জান্নাত পাবে। জান্নাত কে পাবে? মুসলিম ঘরে জন্ম নিয়েছি, একক তো নামাজ পড়ে না, আশাই মাত্র মুরজিয়া। এরা একযুগে মুরজিয়া বাতিল ফিরকা জন্মেছিল, আজকালকার অধিকাংশ বেনামাজি মুসলিম যারা, তারা মুরজিয়া ফিরকার লোক। শুনে রাখেন ভালো করে। এরা মনে করে জন্মসূত্রে মুসলিম, যথেষ্ট আমাদের ইসলাম কেড়ে নাই কি, অথচ ইসলাম ভঙ্গকারী বহু কাজ করছে। তারা দৈনিক নামাজ পড়ে ইসলাম ভঙ্গ করছে, ইমান ভঙ্গ করছে, এছাড়া বহু শিরক বিদআত করছে। আর যদি এর বিপরীতটা হয়, হ্যাঁ নিরাশ, আশা রাখে না আল্লাহর কাছে, ভয় আর ভয়, ভয় আর ভয়, হ্যাঁ তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ, যদি শুধু ভয় থাকার আশা না থাকে তো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে। তখন মানুষ মনে করবে যে আমার তো অন্ধকার ভবিষ্যৎ, অন্ধকার, তার বেঁচে লাভ কি, থেকে লাভ কি, আমি এত পাপ করেছি, মাফ হবে না আমার, আত্মহত্যা করে ফেলবে। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন যে ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ একমাত্র কাফির জাতি হয়। মুমিন কখন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, তবে সংশোধন করতে হবে। সংশোধন করেন, ভালো হওয়ার চেষ্টা করেন, আল্লাহর কাছে আশা রাখেন, ভয়ও যেন অন্তরে থাকে আর আশাও থাকে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যা আমি তাদেরকে দিয়েছি তা থেকে তারা খরচ করে, ব্যয় করে। ব্যয় করে মানে
জাকাত দেয়। ব্যয় করে মানে যেসব ফরজ দায় দায়িত্ব রয়েছে খরচ করার ক্ষেত্রে, ব্যয় করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ব্যয় করে। যেমন স্ত্রীর ভরণ পোষণ দেয়। হ্যাঁ, কেউ যদি বিয়ে করে আর খরচ না পাঠায়, ও শ্বশুর বাড়ি রেখে দিয়েছে, চলছে তো, আমার শ্বশুর অবস্থা ভালো, তাহলে এই আয়াতের উপর আমল করল না। হ্যাঁ, ছেলে মেয়ে আছে আর এখানে তো খুব বন্ধু বান্ধব নিয়ে খুব পার্টি করে, আর ছেলে মেয়েদের যা খরচ লাগবে যথাযথভাবে সে খরচ পাঠায় না, দায়িত্বহীন। এরকম বেশ কিছু লোকের আছে, আমি মারা যাক নয় ফেপন করে না। তাহলে অথবা এর বিপরীতটা নেন যে এই দিকটা ঠিক আছে, নিজের স্ত্রী, ছেলে মেয়ে, বাপ মা, ওগুলো ঠিক আছে, বাপ মাকেও সামিল করতে হবে তার মধ্যে। বাপ মারও খরচ খরচা যদি তারা অভাবী থাকে, তারা হকদার। জি হ্যাঁ, যেমন আপনি ছেলে মেয়েকে দেখবেন তেমন বাপ মাকেও দেখতে হবে, ওই দিকটা ঠিক আছে। কিন্তু যাকাত দেয় না, তাহলে মিম্মা রাযাকনাহুম ফেকুন আমল করেন, তাহলে তারা জান্নাতি নয়। আল্লাহ পাক জান্নাতীদের সম্পর্কে বলছেন যে তাদের মধ্যে এই চরিত্র রয়েছে। এখন একটি তাফসীর শুধু বাকি, যে কি বললাম, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি, নেক লোক সৎকর্মশীলরা তাদের পার্শ্বকে বিছানা থেকে আলাদা রাখে। এটা থেকে আল্লাহ পাক কি বুঝাইতে চেয়েছেন? হ্যাঁ, একটি তাফসীর হচ্ছে তাহাজ্জুদ। তাহলে তাহাজ্জুদ দিয়ে যদি তাফসীর করা হয় তাহলে এটা ফরজ নয়, এটা হচ্ছে সুন্নাত, মুস্তাহাব কাজ, আপনার রেজাল্টকে ভালো করার জন্য। জান্নাতে যদি উচ্চ স্থান পেতে চান তাহলে তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি, সারা রাত ঘুমাবেন না, বরং রাতের কিছুটা অংশ কমপক্ষে নির্জনে আল্লাহ পাককে ডাকেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন। তাফসীর কারগণ এই আয়াতের একটি তাফসীর এটা করেছেন সালাতুল লাইল, মানে তাহাজ্জুদের নামাজ, আর রমজান মাসে তারাবির নামাজ। আর একদল বলছেন যে না, বরং এই আয়াতের তাফসীর হচ্ছে এশার নামাজ আর ফজর নামাজ। যেই ব্যক্তি জান্নাতে যেতে চায় এশার নামাজে কখনো ঘুমাবে না, এশা না পড়ে ঘুমিয়ে গেল মাগরিব পর, এটা হবে না। যেই ব্যক্তি জান্নাতে যেতে চায়, কামিয়াব হতে, সে কখনো ফজরের সময় ঘুমাবে না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি, এশার সময়, ফজর সময় বিছানা থেকে তাদের পার্শ্ব আলাদা হয়ে যায়, উঠে যায়, ঘুমিয়ে থাকে না। তাহলে এটা কমপক্ষে পাশ করার জন্য বলতে হবে। কমপক্ষে একজন মুসলিম থেকে জান্নাত লাভের জন্য কামিয়াব যে হইতে হবে, তার জন্য এশা আর ফজর, কারণ এই সময়গুলি ঘুমাবার সময়। অনেকে হয়তো ক্লান্ত হয়ে এসছেন, এশার নামাজ অনেক লেটে হয়, ঘুমিয়ে গেল না, এরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পূর্বে ঘুমাতে নিষেধ করেছেন, এবং ঘুমালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের তাহাজ্জুদ গুজারদের প্রশংসা করেছেন। যারা জান্নাতি তাদের একটি ভালো লক্ষণ হচ্ছে তারা তাহাজ্জুদ গুজার হয়। আর আজকাল আমাদের দ্বীনী ভাইদের মধ্যে তাহাজ্জুদ গুজার লোকদের অভাব, অথচ এটা হওয়া উচিত। আপনি আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিতে পারেন রাত্রে, আল্লাহর হস্তে একটু চেষ্টা করেন। এই 1 ঘন্টা 2 ঘন্টা আপনি গল্প করে কাটিয়ে দিচ্ছেন, অভ্যাস বানিয়ে নিয়েছেন যে রাতে 11টায় ঘুমাবেন, রাত 12টায় ঘুমাবেন। কেন? আপনার ডিউটি 9টার আগে শেষ বা তারও আগে শেষ, তাহলে আপনি তো ইচ্ছা করলে 10টার মধ্যে ঘুমিয়ে যেতে পারেন। 10টার মধ্যে ঘুমিয়ে পড়েন, আপনি নিশ্চয়ই আপনি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য উঠতে পারবেন, খুব আরামে উঠতে পারবেন, খুব আরামে উঠতে পারবেন। যেসব ভাইদের ডিউটি আছে তাদের কথা ব্যতিক্রম, কেউ 11টা পর্যন্ত ডিউটি করছেন বা 10টা পর্যন্ত ডিউটি করছেন, খাওয়া দাওয়া করতে 11টা বাজলো, সেটা আলাদা কথা। কিন্তু এক শ্রেণীর লোকেরা, বিশেষ করে যারা বিদেশে থাকেন প্রবাসী, একেবারে অভ্যাস বানিয়ে নিয়েছেন না 12টা না হলে ঘুমাবেন না। খাওয়া দাওয়ার পরে কেউ কম্পিউটার নিয়ে পড়ে আছে, কেউ মোবাইলে টিপি করছে, কেউ আর কিছু, যারা টিভি নিয়ে পড়ে থাকে টিভি নিয়ে পড়ে আছে, ও 12টার আগে ঘুমাবে না। তাহলে আল্লাহ কি করে তৌফিক দিবে তাদের তাহাজ্জুদ পড়া? আরে ফজর পড়ালে কি করে তৌফিক হবে? ফজর পড়তে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন যে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কোন ব্যক্তি জানে না যে তাদের জন্য কি লুকিয়ে রাখা হয়েছে, মিন কুররাতি আয়ুন, যাতে তাদের চক্ষু শীতল হবে, ঠান্ডা হবে। যারা এসব গুণ রাখে, যেসব গুণের কথা আল্লাহ পাক বললেন, তাদের জন্য আল্লাহ পাক চক্ষু শীতলকারী কি লুকিয়ে রেখেছেন জান্নাতে, কোন মানুষ জানে না। জাযাম বিমা কানু ইয়ামালুন, তাদের নেক আমলের বদলা স্বরূপ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আদাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুর রাআত। হাদিসে কুদসি আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আমি আমার নেক বান্দাদের জন্য তৈরি করে রেখেছি এমন কিছু মা লা আইনুর রাআত, কোন চোখে দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোন কানে তার পূর্ণ বিবরণ শুনেনি, ওয়ালা খাতারা আলা কালবে বাশার, কোন মানুষের অন্তরে তার কল্পনা পর্যন্ত হয়নি। কল্পনার জগতে তো কল্পনা করতে পারি যে রাজার বাড়িতে কি থাকতে পারে, রাষ্ট্রপতির ভবনে কি থাকতে পারে, আর প্রধানমন্ত্রীর বাড়িতে কি আয়েশ আরাম থাকতে পারে, এগুলো তো কল্পনাতে আসতে পারে, ঠিক না? তারা কি ধরনের খাই দায়, এগুলো কল্পনা করা যেতে পারে, যদিও আপনি জীবনে খান না পান না দেখতে। কিন্তু জান্নাতের কথা মানুষ কল্পনা করেও দৌড় দেন কল্পনা জগতে। সারা দুনিয়া যত ভালো নিয়ামত হতে পারে, তারপরে কল্পনা পৌঁছিতে পারবে না সেখানে। এইরকম আল্লাহ পাকের নিয়ামত তৈরি করে রেখেছেন জান্নাতীদের জন্য। এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বলার পরে পাঠ করলেন, যে আয়াতটি আমাদের সামনে রয়েছে। আল্লাহ পাক তারপরে বলছেন যে একজন মুমিন আর একজন কাফের ফাসিক গুনাহগার সমান হতে পারে, একজন সৎ লোক অসৎ লোক সমান হইতে পারে না। আফামান কানা মুমিনান, আচ্ছা বলো তো যে ব্যক্তি মুমিন বিশ্বাসী, কামান কানা ফাসিকান, সে কি ওই লোকের মতো যে ফাসিক গুনাহগার পাপিষ্ঠ? কখনো না। এটা কখন? দুনিয়াতে না আখিরাতে? শুধু আখিরাতে? দুনিয়াতেও মুমিন একজন বিশ্বাসী আর অবিশ্বাসী, অথবা মুমিন ধার্মিক পরেজগার মুত্তাকি, আর একজন হচ্ছে ফাসিক পাপিষ্ঠ, যদিও সে মুসলিম, দুটো সমান হইতে পারে নাই দুনিয়াতেও আর আখিরাতে। আখিরাতে আল্লাহর কাছে মুমিনদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন, মুত্তাকিদের জন্য, আর ফাসিক পাপিষ্ঠদের জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন, সমান নাই। দুনিয়াতেও যোগ্যতার দিক থেকে একজন মুমিন আল্লাহ ভীরু মুত্তাকি আর একজন ফাসিক সমান হইতে পারেন না। হ্যাঁ, সুতরাং গণতন্ত্র ইসলাম নাই। দুনিয়াতেও সিদ্ধান্ত কার হবে? সৎ লোকদের হবে। শান্তি কি করে আমাদের গ্রামে আসতে পারে, দেশে আসতে পারে, এই সিদ্ধান্ত বলবে সৎ লোকেরা। অসৎ লোকেরা বলবে, অসৎ লোকেরা অসৎ পরামর্শ দেবে। অসৎ লোক রক্ষক ভক্ষক হবে, যেমন আজকের অবস্থা। যারাই রক্ষক তারাই ভক্ষক, তাদেরই পেট ভরছে না, আর দেশের গরিব গরিবই থেকে যাচ্ছে। আল্লাহ পাক তারপরে বলছেন লা ইয়াস্তাউন, না, কখনো সমান বরাবর হইতে পারে না। মুমিন সৎকর্মশীল আর ফাসিক পাপিষ্ঠ, আর বড় ফাসিক হচ্ছে কাফের মুশরিক মুনাফিক, কখনো সমান হতে পারে। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুনে রাখো যারা ঈমান নিয়ে আসে আর সৎকর্মশীল হয়, ফালাহুম জান্নাতুল মাওয়া, তাদের জন্য জান্নাতুল মাওয়া রয়েছে, এমন জান্নাত যেটা হবে তাদের বাসস্থান। মাওয়া মানে বাসস্থান, চিরকাল। নুজুলাম বিমা কানু ইয়ামালুন, তারা যে সৎ আমল করেছিল তার আতিথ্য স্বরূপ। নজুলান মেহমান নওয়াজি আল্লাহ পাক দেবেন তাদেরকে। ওয়াম্মাল্লাযিনা ফাসাকু, পক্ষান্তরে যারা পাপিষ্ট হয়েছে, ফাসাকা ইয়াফসুকু মানে বিরুদ্ধাচরণ করা, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর দিন থেকে বেরিয়ে গেছে, আংশিক অথবা পুরোপুরি বেরিয়ে গেছে। ফামাওয়াহুম নার, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। তাহলে বরাবর কি করে হতে পারে? পাপিষ্ট জাহান্নামে আর নেক লোকেরা জান্নাতে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যখন যখন তারা এই জাহান্নাম থেকে বের হতে চাইবে, চেষ্টা করবে, ওয়াইদু ফিহা, ধাক্কা দিয়ে তাতে ফিরিয়ে দেওয়া হবে। ফেরেশতারা তাদেরকে ধাক্কা দিয়ে আবার জাহান্নামের ভিতর দিকে ঠেলে দেবে। ওয়াকিল লাহুম, তাদেরকে বলা হবে, ফেরেশতারা বলবেন, যুকু আযাবান নার, জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি গ্রহণ করতে থাকো, শাস্তির স্বাদ নিতে থাকো। আল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, যেই জাহান্নামের আযাবকে তোমরা মিথ্যা মনে করতে। আল্লাহ পাক তারপরে দুনিয়াতে যারা পাপিষ্ট গুনাহগার বিভিন্ন পাপে জড়িয়ে যায় তাদের সংশোধনের জন্য কিছু শাস্তি দিয়ে থাকেন। বড় শাস্তির পূর্বে এই বিষয়টিকে আল্লাহ পাক উল্লেখ করেছেন। উদ্দেশ্য হয় মানুষের সংশোধন করা। সুতরাং প্রত্যেক মানুষের জীবনে মাঝে মধ্যে যে বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে, সেখান থেকে যেই ব্যক্তি শিক্ষা নিতে পারবে সে হচ্ছে কামিয়াব। আল্লাহ পাক বলছেন, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, আর অবশ্যই অবশ্যই আমি মানব জাতিকে আসাদন করাবো। মিনাল আযাবিল আদনা মানে লঘু শাস্তি, আল আযাবিল আদনা মানে ছোট শাস্তি,
দুনাল আযাবিল আকবার, মহাশাস্তির পূর্বে। মহাশাস্তি হচ্ছে জাহান্নামের আযাব, কবরের আযাব, পরকালের আযাব। এসব আযাবের পূর্বে আমি লঘু শাস্তি, হালকা শাস্তির আস্বাদন করাবো। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিনের দিকে ফিরে আসে, আল্লাহর দিন শিখে, আল্লাহর দিন বিশ্বাস করে, আল্লাহর দিনের উপর আমল করে, আল্লাহর দিনের দাওয়াত দেয়, আল্লাহর দিন মোতাবেক ছেলে মেয়েদের লালন পালন করে। এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে বিপদ আপদ পাঠান। এই সম্পর্কে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে যে এই আযাব কি ধরনের তিনি উল্লেখ করেছেন এই বিষয়টি। তার কথা থেকে আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে বুঝবে। কালা ইবনে আব্বাস ইয়ানি বিল আযাবিল আদনা, লঘু আযাব, লঘু শাস্তি হচ্ছে মাসায়েবুদ দুনিয়া ওয়া আসকামুহা ওয়া আফাতুহা, দুনিয়ার বিভিন্ন বালা মুসিবত, আসকামুহা বিভিন্ন রোগ ব্যাধি, ওয়া আফাতুহার বিভিন্ন রকমের আফত, যে কোনো রকম বিপদ হোক না কেন, এমনকি মানসিক যন্ত্রণা, এটাও কোনো পাপের কারণে। অনেক সময় শারীরিক পীড়া নেই, কিন্তু মানসিক পীড়া, মানসিক অশান্তি, টেনশন, ছেলে মেয়ের পক্ষে টেনশন ভোগ করছেন, স্ত্রীর পক্ষে টেনশন ভোগ করছেন, এটা আযাব। মনোমালিন্য হওয়া, অন্তরে অন্তরের মিল হয় না, ভাই ভাই মিল হয় না, বাপ ছেলের সাথে মিল হয় না, হ্যাঁ, স্বামী স্ত্রীতে মিল হয় না, স্ত্রীর চরিত্রহীন হয়ে যাওয়া, চরিত্র খারাপ হয়ে যাওয়া ইত্যাদি যতগুলি বিপদ আপদ হইতে পারে, এগুলির কারণ হচ্ছে কি, যে আপনার জীবনে পাপ আছে, গুনাহ আছে, সুতরাং আপনাকে সংশোধন করতে হবে। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, আল্লাহ পাক বলেন ওর চাইতে বড় জালেম কি হইতে পারে, যাকে উপদেশ দেওয়া হলো তার প্রতিপালকের আয়াত দিয়ে, সুম্মা আরাযা আনহা, কিন্তু সে তা থেকে মুখ ফিরিয়ে নিল। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, নিশ্চয় আমি অপরাধীদের থেকে প্রতিশোধ নেব, তাদেরকে শাস্তি দেব। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, আল্লাহ বলেন নিশ্চয় আমি মূসা আলাইহিস সালামকে আল কিতাব দিয়েছিলাম। কিতাবের নাম কি? তাওরাত। ফালা তাকুন ফি মিরিয়াতিম মিন লিকা, হে নবী সুতরাং তার সাক্ষাতে তুমি কোন রকমের সন্দেহ করিও না, মূসা আলাইহিস সালামের সাক্ষাতে তুমি কোনো সন্দেহ করিও না। এই একটা তাফসীর, অর্থাৎ তোমার সাক্ষাৎ মূসা আলাইহিস সালামের সাথে হবেই। এই সূরা সিজদা নাযিল হওয়ার কিছু সময়ের মধ্যে মেরাজ হলো, আর মেরাজে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামকে দেখলেন, হ্যাঁ, ষষ্ঠ আসমানে। এছাড়াও দেখেছেন, তাদের ইমামতিও করেছেন আম্বিয়া রাসূলগণের। মূসা আলাইহিস সালাম বারবার করে ফিরিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান নামাজকে হালকা করে নিয়ে আসেন, 50 থেকে কমাইতে 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 5-এ আসলো। ঘটনা জানা আছে না মেরাজের? এই বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে একটি তাফসীর। আর আরেকটি তাফসীর হচ্ছে ফালা তাকুন ফি মিরিয়াতিম মিন লিকাহি, মানে আল্লাহর সাথে সাক্ষাৎ, মূসা আলাইহিস সালামের কথা নয়। মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলাম, আর এই কিতাবেও তাওহীদ, আকীদা, আখিরাত, পরকাল, আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ করতে এই বিষয়গুলি ছিল, আর কোরআনে কারীম আছে। ফালা তাকুন ফি মিরিয়াতিম মিন লিকাহি, সুতরাং তুমি আল্লাহর সাথে যে একদিন সাক্ষাৎ হবে, জবাবদেহি করতে, এই সম্পর্কে কোনো সন্দেহ করিও না। আর তোমার জাতিকে বলে দাও তারা যেন এরকম সন্দেহ না করে। তাহলে বিষয়টা পরিবর্তন হয়ে গেল। তাফসীর কি হয়ে গেল? যে আখিরাত সম্পর্কে কোন রকমের সন্দেহ নেই, আখিরাত সম্পর্কে কোনো সন্দেহ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশ্যই সন্দেহের প্রশ্নে উঠে না, কিন্তু পরোক্ষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার মাধ্যমে পরোক্ষভাবে কাফেরদেরকে বলা হচ্ছে যে কিয়ামত সম্পর্কে কখনো তোমরা সন্দিহান থাকবে না। ওয়াজা আল্লাহ হুদাল্লে বনি ইসরাইল, এবং মূসা আলাইহিস সালামকে বনি ইসরাইলদের জন্য হাদি, হুদান মানে হাদি, পথ প্রদর্শক বানিয়েছিলাম। বা এই কিতাবকে, কিতাব হতে পারে, ওয়াজা আল্লাহ, এই কিতাব, আল কিতাবকে, মূসা আলাইহিস সালামকে যে কিতাব তাওরাত দিয়েছিলাম, এই কিতাব বনি ইসরাইলদের জন্য পথ প্রদর্শক ছিল, দিক নির্দেশনা ছিল। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আর তাদের মধ্য থেকে, মানে মূসা আলাইহিস সালামের অনুসারীদের মধ্য থেকে বেশ কিছু ইমাম, নেতা তৈরি করেছিলাম, সৎকর্মশীল। ইয়াহদুনা বিআমরিনা, যারা আমার নির্দেশ মোতাবেক রাস্তা দেখাইতো মানুষকে। লাম্মা সাবরু, যখন তারা ধৈর্যশীল হয়েছিল, তারা আল্লাহর দ্বীনের ওপর ধৈর্যশীল হয়ে অটল হয়েছিল, তখন তাদেরকে আমি বড় বড় নেতা, ইমাম বানিয়েছিলাম, ওলামা বানিয়েছিলাম। তারা দ্বীনের খেদমত করেছিল,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পরে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ উম্মত হবে মুসা আলাইহিস সালামের। জানা আছে না? জি। তো মুসা আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে বড় বড় উলামা আল্লাহ পাক দিয়েছিলেন, লাম্মা সাবার। কিন্তু যখন তারা তাদের দ্বীনকে বিকৃত করলো, তাওরাতকে বিকৃত করলো, দ্বীনকে বিকৃত করলো, তখন তাদের কাছ থেকে এই শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিলেন আর দিয়ে দিলেন উম্মতে মুসলিমাকে, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মাহ। কিন্তু তাদের বেশ কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলি যতদিন পালন করেছে ততদিন আল্লাহ সম্মানিত রেখেছেন এই জাতিকে। আর যখন দায়িত্বগুলিতে তারা অবহেলা করেছে, গাফিলতি করেছে, আল্লাহ পাক তখন তাদেরকে আবার গোলাম বানিয়ে দিয়েছেন। দেখেন আজকের মুসলিম ইহুদি নাসারাদের গোলামি করছে, মানসিক গোলামি করছে, না হয় শারীরিক গোলামি করছে, দৈহিক গোলামি করছে, আর্থিক গোলামি করছে। অর্থনীতিকার ওই পশ্চিমা অর্থনীতি, পুঁজিবাদ নয় সমাজবাদ, তাই না? মার্ক্সবাদ, অমুকবাদ, তো গোলামি নাই, বহু রকমের গোলামিতে আজকে মুসলিম উম্মাত। আল্লাহ পাকের আযাব, আল্লাহ যেন আমাদেরকে দিনের দিকে ফেরার তৌফিক দান করেন। ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন, আর এই লোকেরা, এই মুসা আলাইহিস সালাম অনুসারীরা আমার আয়াতের উপর দৃঢ় বিশ্বাস রাখত। ইন্না রাব্বাকা হুয়া ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, নিশ্চয় হে নবী তোমার প্রতিপালক তাদের মাঝে কিয়ামতের দিনে চূড়ান্ত ফয়সালা করে দেবেন যে সম্পর্কে তারা মতবিরোধ করছিল। তাহলে ইহুদি নাসারদের বিভিন্ন ফিরকা, দল উপদল যখন পয়দা হইল, আল্লাহ পাক বলছেন এইসব যে তাদের মতবিরোধ ইখতিলাফ, সে সম্পর্কে আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা আখিরাতে করবেন। দুনিয়াতে হক বাতিলের চূড়ান্ত ফয়সালা হবে না, শুনে রাখেন ভালো করে। দুনিয়াতে হক বাতিলের চূড়ান্ত ফয়সালা কখনো হবে না। বাতিল পন্থীরা বলছে আমরাই হক পথে, বিদাতীরা বলছে আমরাই সুন্নতের ভক্ত বেশি, পাপিষ্ট যারা তারা বলছে আমরা ন্যায় নীতি চাই, আর যারা ধর্ম করেছে, যারা ইসলামের কথা বলছে তারা হচ্ছে মৌলবাদী। হ্যাঁ, তাই কিনা? হ্যাঁ। তো আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা করে দেখিয়ে দেবেন না, হক বাতিলের এই লড়াই চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক তার বলছেন আওয়ালাম ইয়াহদিল্লাহুম কামা আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুনি ইয়ামশুনা ফি মাসাকিনিহিম ইন্না ফি যালিকা লাআয়াতিন আফালা ইয়াসমাউন। আল্লাহ পাক বলছেন যে আরব মুশরিকরা, মক্কার কুরাইশ কাফেররা, এরা কি হেদায়েত পেল না? এসব দেখেও আওয়ালাম ইয়াহদিল্লাহুম, তাদেরকে কি হেদায়েত দিল না, তাদেরকে কি রাস্তা দেখালো না? এই বিষয়টি, কি বিষয়টি? কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুন, কত জাতিকে আমি তাদের পূর্বে ধ্বংস করেছি। এখানে কাম খাবরিয়া মানে বহু জাতিকে আমি তাদের পূর্বে ধ্বংস করেছি। আদ, সামুদ, হস্তি বাহিনী, ফেরাউনের অনুসারী নূহ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, বহু জাতিকে আমি ধ্বংস করেছি। ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, তাদের বাসস্থান হয়ে তো তারা চলাফেরা করে। আল্লাহ বলছেন এই আরব মুশরিকরা, হে কুরাইশরা, তোমরা তো ওইসব এলাকা দিয়ে চলাফেরা করো। ইঙ্গিত করা হয়েছে আরব মুশরিকরা যখন শাম দেশে ব্যবসা করতে যেত তখন এই তাবুক এলাকা দিয়ে যেত, যেখানে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। আরো এগিয়ে যখন যেত জর্ডন, উর্দুন, ফিলিস্তিন, ওইদিকে যেত তখন ওই আপনার মৃত সাগর, যেখানে লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছে। তো জানো যে লূত আলাইহিস সালামের জাতিকে এখানে আল্লাহ ধ্বংস করেছেন। কেন ধ্বংস করেছেন? এখানে দেখলে সামুদ বংশকে কেন আল্লাহ ধ্বংস করেছেন। এই দিয়ে যখন ইয়ামান দেশের দিকে সফর করে যেত তখন ইয়ামান দেশের দিকে গেলে ওইখানে আদ সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছে। এই এলাকাগুলি তো তোমরা জানো কেন আল্লাহ ধ্বংস করেছেন, আর সেই পাপে তোমরা আজকে লিপ্ত। তারা শিরক কুফরি তাদের সবচেয়ে বড় পাপ ছিল, আর তোমাদের সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক কুফরি। সুতরাং তোমরাও আল্লাহ পাকের আযাবের প্রতীক্ষায় থাকো। আল্লাহ পাক বলছেন যে এটা দিয়েও তারা কি হেদায়েত হলো না, অথচ রাত দিন ওইগুলো দিয়ে চলাফেরা করে, ব্যবসা বাণিজ্যের সফর করে তারা। ইন্না ফি যালিকা লাআয়াত, নিশ্চয় এতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আয়াত মানে অনেক নিদর্শন, শিক্ষণীয় বিষয় রয়েছে। আফালা ইয়াসমাউন, তারা কি শোনে না? আওয়ালাম ইয়ারাও, তারা কি আরো চিন্তা করে দেখে না? আন্না নাসুকুল মা ইলাল আরদিল জুরুস, আমি পানিকে প্রবাহিত করি শুষ্ক ভূমির দিকে। আল জুরুস এমন শুকনো জমিন যেখানে কোনো গাছপালা উদ্ভিদ নেই, এই এলাকায় জুরুস বলা হয়। তো শুকনো জমিতে আমি পানি প্রবাহিত করি। এই দৃষ্টান্তটি, উপমাটি আল্লাহ পাক কেন দিচ্ছেন? এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইছে আমরা শুকনো জমিনকে আল্লাহ পানি দিয়ে, বৃষ্টি দিয়ে আবার সঞ্জীবিত করেন, তাতে ফসল জন্মায়, তাতে থেকে মানুষের খাদ্যের ব্যবস্থা হয়, তাদের গবাদি পশুর খাদ্যের ব্যবস্থা হয়।
ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত মানুষ সড়ে যাবে, পচে যাবে, মাটিতে মিশে যাবে, এরপরে আল্লাহ পাক তাদেরকে পুনরায় জীবন দান করবে। যে আল্লাহ মরা জমিকে জিন্দা করছেন, সে আল্লাহ পাক মরা মানুষকে আবার জীবিত করবেন। এই কথাটি আল্লাহ পাক এখানে বুঝাইতে চেয়েছেন আরব মুশরিকদেরকে, যারা পরকালকে অস্বীকার করত। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাও, তারা কি চিন্তা করে দেখে না, আন্না নাসুকুল মাআ ইলাল আরদিল জুরুস, আমি আল্লাহ পানিকে প্রবাহিত করে, সাকা ইয়াসুক মানে হাঁকিয়ে নিয়ে যাওয়া, এই জন্য ড্রাইভারকে সায়েক বলা হয়। আমি পানিকে প্রবাহিত করি এলাল আরদিল জুরুস, শুষ্ক বা শুকনো জমিনের উদ্দেশ্যে, শুকনো ভূমির উদ্দেশ্যে, ফানুখরিজু বিহি জারআন, সেখান থেকে আমি উদ্গত করি ফসল বা শস্য, তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম, সেখান থেকে তাদের গবাদি পশুরাও খায়, ওয়া আনফুসুহুম, আর তারা নিজেরাও খায়। আফালা ইউবসিরুন, তারা কি এসব চিন্তা করে দেখে না, চোখে দেখতে পায় না যে কিভাবে তাদের খাদ্যের ব্যবস্থা হচ্ছে? ওয়ায়াকুলুন, আর তারা বলে মাতা হাজাল ফাতহু, এই চূড়ান্ত ফয়সালা কখন হবে? এখানে আল ফাতহু মানে চূড়ান্ত ফয়সালা, এই ফাতা মানে মক্কা বিজয় নয়। ফাতা তো বিজয়কে বলে, মক্কা বিজয়কে বলা হয়, কিন্তু ওইটাকে বোঝানো হয়নি। এখানে বোঝা হয় চূড়ান্ত ফয়সালা। আরব মুশরিকরাকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা যদি এইরকম পাপে লিপ্ত থাকো আর এইরকম শিরক কুফরিতে অটল থাকো আর ঈমান যদি না নিয়ে আসো, তাহলে কখন যে আল্লাহর আযাব আসবে, তোমাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন, যেমন আগের জাতিকে ধ্বংস আল্লাহ পাক করেছেন। তখন তারা বলতো মুহাম্মদ কতদিন আর এইরকম ধমক দিতে থাকবে, নিয়ে আসো, কখন আসবে এই চূড়ান্ত ফয়সালা? যেটা তারা চ্যালেঞ্জ করতো, মাঝে মাঝে ঠাট্টা মজাক করতো, কোথায় তোমার আযাব, কোথায় তোমার আযাব? আল্লাহ পাক ওই বিষয়টি এখানে উল্লেখ করেছেন। আর আরেকটা হচ্ছে চূড়ান্ত ফয়সালা কিয়ামতের দিন, কেউ কেউ সেটাও তাফসীর করেছেন। আল্লাহ বলছেন ওয়ায়াকুলুন, আর আরব মুশরিকরা বলতো মাতা হাজাল ফাতহু, এই চূড়ান্ত ফয়সালা কখন হবে যে আযাবের ধমক টমক দিচ্ছ? ইন কুনতুম সাদিকিন, তো যদি তোমরা হে মুহাম্মদ আর মুহাম্মাদের সাথীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যদি সত্যবাদী হও, কুল, আল্লাহ বলছেন হে নবী তুমি তাদেরকে জানিয়ে দাও, বলে দাও, ইয়াউমাল ফাতহি লা ইয়ানফাউল লাযিনা কাফারু ঈমানুহুম, চূড়ান্ত ফয়সালার দিনটা এমন হবে যেই দিন কাফেরদের ঈমান তাদের কোনো কাজে আসবে না। সেই দিন কাফেররা ঈমান নিয়ে আসবে, কিন্তু ঈমান তাদের কাজে আসবে না। এটা কোন দিন? নিশ্চয় এটা মক্কা বিজয়ের দিন নাই। এই জন্য বললাম, কারণ মক্কা বিজয়ের দিনে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের ইসলামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করেছিলেন, ঠিক না? হ্যাঁ, তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন, তাদেরকে ছেড়ে দিয়েছিলেন, সুতরাং এই ঈমান তাদের কাজে এসেছিল। তাহলে এই ফাতহ মানে মক্কা বিজয় নয়। তাই এটা কি? এটা হচ্ছে মরণের সময়, বদরের যুদ্ধে যখন ওই 70 জন নিহত হইল কাফের, হ্যাঁ, সেই সময় যে আল্লাহর আযাবে ফেরেশতাদেরকে দেখেছিল, তখন সংশোধনার সময় ছিল। লা ইয়ানফাউল লাযিনা কাফারু ঈমানুহুম, এখন আর ঈমান কাজে আসবে না। হ্যাঁ, এটাকে বোঝানো হয়েছে। আর বোঝানো হয়েছে কিয়ামতের দিন কি, যে কিয়ামতের দিন পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠে যাবে, কোন মানুষের ঈমান তওবা সংশোধন কাজে আসবে না। ওয়ালা হুম ইউনজারুন, আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, অবসর দেওয়া। আনজারা ইউনজারা মানে এনজার বা বেফাল থেকে মানে হচ্ছে অবসর দেওয়া, তাদেরকে অবসরও দেওয়া হবে না। ফাআরিদ আনহুম, হে নবী সুতরাং তাদের থেকে তুমি মুখটা ফিরিয়ে নাও বা তাদেরকে উপেক্ষা করো, ছেড়ে দাও তাদেরকে। ওয়ান্তাজির, আর তুমি প্রতীক্ষা করো, দেখো তাদের তামাশা। ইন্নাহুম মুনতাজিরুন, আর তারাও প্রতীক্ষা করুক, তারাও অপেক্ষা করছে আর তুমি অপেক্ষা করো। কিসের অপেক্ষা? হ্যাঁ, না না না, আরব মুশরিকরা বলতো যে মুহাম্মদ যে বাপদাদার ধর্মকে গালাগালি করছে, তারা তো বলতো গালাগালি করছে। যেমন আজকালকার বিদআতপন্থীরা যদি বলি যে ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুমি আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ওই সব কথা বলবে না, সহিহ হাদিস আছে আমল করো, এই কথাটি পট করে বলবে বিদআতপন্থী যে দেখো ইমামদেরকে গালি দিচ্ছে। বলে না বিদআতপন্থীরা, ইমামকে গালি দিলাম? বললাম যে ইমামরা ওলামা, তাদের ভুল হইতে পারে, সুতরাং তাদের কথাকে যাচাই করতে হবে কার কথা দিয়ে? কোরআন এবং হাদিস দিয়ে, আল্লাহর কথা দিয়ে, রাসূলের কথা দিয়ে। এতে কারো মানহানি নয়। আপনি রাসূলের মতো বানিয়ে দেবেন, কথাই না বানালে কাজের সময় বানিয়ে দেবেন। আপনি কাজের বেলা আপনার কাছে ইমাম আপনার পীর নবীর মতো হয়ে গেল, বলেছে তখন ঠিক, ভুল বলতেই পারেন আমাদের পীর সাহেব, আমাদের ইমাম সাহেব, হ্যাঁ তো রাসূল বানিয়ে দিলেন আপনি। এই কথাতে আপত্তি করায় অপপ্রচার চালায় বিদআতপন্থীরা। আরে ওখানে কি শুনতে যাবেন, ওরা তো ইমামদেরকে গালি দেয়, আমাদের মাযহাবকে গালি দেয়,
আমাদের আলেমদেরকে গালি দেয়, গালি দেওয়া হইল, কোনদিন গালি শুনেছেন? এইরকমই বিদআত পন্থীরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো যে মোহাম্মদ ইয়াসুব্বু আলিহাতানা, আরে আমাদের দেবদেবীকে গালি দিচ্ছে, আমাদের ধর্মকে গালি দিচ্ছে। অথচ আল্লাহ কোরআন নিষেধ করেছেন যে কখনো গালি দিবেন, নবী কখনো গালি দেননি, শুধু বলেছেন যে এসবের পূজা করিয়ে না, রবের ইবাদত করা, এটাই তাদের কাছে গালি ছিল। তো ওরা বলতো কি, আরব মুশরিকরা, যে মোহাম্মদ যে কাজ করলো, বাপদাদার ধর্মকে একবারে ধূলিসাৎ করে দিল, অবশ্যই মোহাম্মদের উপর মায়ের আসবে, আল্লাহর মায়ের আসবে, আর আমাদের দেবদেবীর মায়ের আসবে। আল্লাহ পাক বলছেন যে দেখো, তারাও তোমার ধ্বংসের অপেক্ষায় আছে, যে মোহাম্মদ কখন ধ্বংস হবে, পাপে পুড়ে মরবে, আর তুমিও তাদের ধ্বংসের অপেক্ষা করো, কে ধ্বংস হয় দেখো। আর দেখতে পেল, দুনিয়া দেখতে পেল যে কে ধ্বংস হলো। মাত্র 23 বছরের জীবনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল কোথায় পৌঁছে দিলেন। হ্যাঁ, উটের রাখাল, বকরি ছাগলের রাখাল, তারা খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন, আমিরুল মুমিনিন হয়ে গেলেন। পক্ষান্তর আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া নিশ্চিহ্ন হয়ে গেল, তাদের নাম পর্যন্ত আরবে আর থাকলো না। মুনতাজির, হে নবী তুমি অপেক্ষা করো, ইন্নাহুম মুনতাজিরুন, তুমি তাদের কি হচ্ছে অপেক্ষা করো দেখো, আর তারাও তোমার সম্পর্কে অপেক্ষা আছে যে কখন মোহাম্মদের কি হবে, দেখে নাও কি ফয়সালা হচ্ছে। আল্লাহ পাক দেখিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সংশোধনের তৌফিক দান